কনভার্সন ট্র্যাকিং এটা নিয়ে আমাদের ক্লাস হচ্ছিল গত কয়েকদিন যাবত। তো কনভার্সন ট্র্যাকিং জিনিসটা কি? জিনিসটা হচ্ছে আসলে আমরা জানি কনভার্সন মানে হচ্ছে যে বিজনেস ওনার আছে তার যে উদ্দেশ্য, তার যে গোল, সেটাকে বলে কনভার্সন। তার উদ্দেশ্য যদি হয় মানুষ তার ওয়েবসাইট থেকে কেনাকাটা করুক, সেটা হচ্ছে একটা কনভার্সন। কেউ একজন একটা প্রোডাক্ট কিনলো মানে একটা কনভার্সন করলো। সার্ভিস ওরিয়েন্টেড যে ব্যবসা করে B2B বিজনেস, তার মেইন উদ্দেশ্য হইতেছে মানুষ যেন তার ওয়েবসাইটে এসে একটা ফর্ম ফিল আপ করে, সেটা হচ্ছে তার উদ্দেশ্য। যখন নাকি কেউ একজন ফর্ম ফিল আপ করলো, তার উদ্দেশ্য পূরণ হলো, সেটাকে বলা হয় কনভার্সন। তো আমাদের এই কনভার্সনগুলা ট্র্যাক করার প্রয়োজন পড়ে, কারণ আমাদের জানার প্রয়োজন আছে কারা আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করতেছে, কারা আমাদের ওয়েবসাইটে এসে একটা ফর্ম ফিল আপ করলো। এই লোকগুলোর তথ্য আমাদের জানার প্রয়োজন আছে। কারণ আমি শুধুমাত্র একদিন যে অ্যাড চালাবো বিষয়টা এরকম না, পরবর্তীতে আমার আবার অ্যাড চালানো লাগবে। তো আমি যখন কনভার্সনগুলো ট্র্যাক করি এবং এই তথ্যগুলো আমরা গুগলকে দিয়ে দেই, তখন গুগল বুঝতে পারে যে এই লোকের বিজনেসটা হচ্ছে, এই লোকের ব্যবসাটা হচ্ছে এটা, আর যারা ওনার কাছ থেকে ক্রয় করে তারা হচ্ছে এরা এরা এরা, এবং যারা নাকি ওনার কাছ থেকে ক্রয় করে ওদের বিহেভিয়ার হইতেছে এইরকম, তারা এই জিনিসটা পছন্দ করে, তারা ওই জিনিসটা পছন্দ করে। কারণ দেখেন, আমরা যখন একটা গুগল অ্যাকাউন্ট করি, গুগল অ্যাকাউন্ট যখন করি তখন কিন্তু আমরা একটা নাম দেই, একটা ফোন নাম্বার দেই, অনেক কিছু দেই না? তো অলরেডি গুগল কিন্তু আমাকে চেনে। পরবর্তীতে যখন আমি গুগলের কাছে আবার তথ্য দেই, আমার ওয়েবসাইটে কে আসছে, এই তথ্যটা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা গুগলকে আবার দিয়ে দেই যে এই লোকগুলো এবং এই লোক, যে লোকে নাকি আমার এখান থেকে কেনাকাটা করছে তার ইমেল নাম্বার হয়েছে এটা হচ্ছে তার ইমেল। তখন গুগল বুঝতে পারে, ও আচ্ছা এই লোক যখন ইউটিউবে ভিডিও দেখে তখন তো এই লোকে এই ধরনের ভিডিওগুলো দেখে, অথবা এই লোকে যখন এখানে কোনো কিছু সার্চ করে তখন এই শব্দগুলো দিয়ে সার্চ করে। মানে বুঝতে পারছেন, আপনার জীবনের আপনি যা কিছু করছেন না করছেন সমস্ত আমলনামা কিন্তু এই বেচারা গুগলের কাছে আছে। তো যখন নাকি আমরা গুগলের ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আপনার তথ্যটা বা যারা নাকি কনভার্সন করছে তাদের তথ্যটা আমরা গুগলের কাছে দিয়ে দেই, তখন গুগল জিনিসটাকে মিলায় এভাবে যে এই লোকের ইমেল হইতেছে এটা, আমার কাছে তো অলরেডি তথ্য আছেই, এবং সে এই ইমেল দিয়ে পণ্যটা ক্রয় করছে, সুতরাং সে আমার কাছে এতদিন যাবত আছে, এতদিন আগে সে তার গুগল অ্যাকাউন্টটা খুলছে এবং এইটা হইতেছে তার ইন্টারেস্ট, সে এই রকম মানুষ, সে সেই রকম মানুষ, সে এইটা লিখে সার্চ করে, সে এইখানে যায় সেইখানে যায়, সব কিছু গুগল চায় না যায়। বুঝতে পারছেন? কারণ অলরেডি তথ্যগুলো গুগলের কাছে আছে। কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমে গুগল শুধুমাত্র মিলায়। কারণ কি? কারণ হইতেছে বর্তমান বিশ্ব হইতেছে আপনার ডেটা নির্ভর। আপনি গুগল অ্যাকাউন্ট, গুগল অ্যাডস অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলোকে আপনি যত বেশি তথ্য দিতে পারবেন আপনার পণ্য প্রচারের ক্ষেত্রে সে তত বেশি সহযোগিতা আপনাকে করবে। কারণ আপনি যখন তথ্য দিচ্ছেন যে ভাই এই লোকটা আমার কাছ থেকে প্রোডাক্টটা ক্রয় করছে, তখন সে বুঝে যে আচ্ছা এই লোকে ক্রয় করছে, এই লোকের স্বভাব চরিত্র তো এরকম, তার মানে আমি যদি একটা এই স্বভাব চরিত্রের আরো যারা আছে তাদের কাছে নিয়ে যাই, তাহলে সম্ভাবনা আছে ওই লোকগুলো তার কাছ থেকে প্রোডাক্টটা ক্রয় করবে। বুঝতে পারছেন? এই জন্য কনভার্সন ট্র্যাকিংটা করার প্রয়োজন পড়ে। কনভার্সন ট্র্যাকিং করার জন্য আমরা এই জায়গাটায় আসি, এবং এই জায়গাটা আসার পরে আমরা ওয়েবসাইটে চলে আসি। আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে দিয়ে দেই। আমাদের ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এইটা, এখান থেকে আমরা এটা নেই। নেওয়ার পরে আমরা এই জায়গাটায় এসে ইউআরএলটা এই জায়গায় দিয়ে দেই। দেওয়ার পরে এটাকে স্ক্যান করে বলে, তারপরে এখানে চলে আসি। এখানে আসার পর এই জিনিসগুলো আমরা জানি। ধরেন আমরা পারচেসটা ট্র্যাক করতে চাইতেছি, আমাদের ওয়েবসাইটে কারা নাকি একটা প্রোডাক্ট ক্রয় করছে আমরা এটা ট্র্যাক করতে চাইতেছি, দিয়ে দিলাম। ই কমার্স বিজনেস যেহেতু এটা আমার প্রাইমারি, বাস প্রাইমারিতেই রাখলাম। নাম দিয়ে দিলাম পারচেস জিটিএম। তারপর আমি চাইতেছি শুধুমাত্র ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, আমি এটা চাইতেছি না। কারণ যখন নাকি একজন মানুষ একটা প্রোডাক্ট ক্রয় করলো, আমি আমার ওয়েবসাইটে যাই, দেখেন এখানে বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, এটার দাম 45 টাকা, এটার দাম 100 টাকা, এটার দাম হইতেছে আপনার 86 টাকা,
32 টাকা। তো এর মানে হচ্ছে আপনি যদি এখানে ইউজ দ্য সেম ভ্যালু ব্যবহার করেন, দেখেন সেম ভ্যালু ব্যবহার করে তারপর মনে করেন এখানে 1 দিলাম বা 2 দিলাম, 12 দিয়ে দিলাম, তো যখনই নাকি আপনার ওয়েবসাইট থেকে কেউ একজন প্রোডাক্ট ক্রয় করবে তখন ওই প্রোডাক্টের মূল্য 12 হিসাবেই কাউন্ট হবে। কিন্তু আপনি কিন্তু এটা চাইতেছেন না, তাই না? আপনি চাইতেছেন প্রোডাক্টের মূল্য যেটা সেটাই যেন হয়, এবং সেটা অবশ্যই ই কমার্স বিজনেসের ক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্টের মূল্য এক হবে না, এটাই স্বাভাবিক, বরং এক একটা প্রোডাক্টের মূল্য এক এক রকম হবে। সুতরাং আমরা এই জায়গাটায় ইউজ ডিফারেন্ট ভ্যালু দিব যখন নাকি আমরা পারচেজ ট্র্যাক করতে চাই, কারণ জানি পারচেজ আমরা যে প্রোডাক্টগুলো আমাদের বিক্রি হয় সেগুলোর ভ্যালু বা সেগুলোর মূল্য কখনোই একরকম থাকে না, ভিন্ন ভিন্ন থাকে। এই জন্য আমরা এই জায়গাটা তা দিয়ে দিব এবং এটা 0 করে দেব, 0 থাকলো। ঠিক আছে? জি, জরুরি না, এটা আমি আগের ক্লাসটার মধ্যে বলছিলাম, এটা যা ইচ্ছা আপনি তাই রাখতে পারেন, বুঝতে পারছেন? কিন্তু যখন ট্র্যাকিং করবেন তখন তো আপনি তথ্য দিয়েই দিবেন। আসল ইনপুটটা এই জায়গায় দিতেছেন, আসল ইনপুটটা কিন্তু আপনি এখানে দিতেছেন। ইউজ ডিফারেন্ট ভ্যালুস ফর ইচ কনভার্সন, আপনি বলতেছেন প্রতিটি কনভার্সনের জন্য তুমি পৃথক পৃথক মূল্য নির্ধারণ করো। এখানে আমি কি দিলাম ডাজন্ট ম্যাটার, আমি বরং এখানে একটা ইনপুট দিয়ে দিলাম যে তুমি ভিন্ন ভিন্ন মূল্য নির্ধারণ করো, বুঝতে পারছেন? জি, আচ্ছা, তারপরে এই জায়গাটার মধ্যে বলে দিবেন কি সিলেক্ট হাউ মেনি কনভার্সন টু কাউন্ট পার ক্লিক অর ইন্টারেকশন। প্রতিটা ক্লিকের জন্য আপনি মানে কয়টা কনভার্সন আপনি কাউন্ট করতে চান। সাপোজ আপনার বিজনেস যদি পারচেস হয়, একজনে মনে করেন এখানে 45 টাকার একটা প্রোডাক্ট ক্রয় করলো, এই লুকে আরেকবার এসে 32 টাকার প্রোডাক্ট ক্রয় করলো। তো ই কমার্স বিজনেসের জন্য কিন্তু এটা জানানো জরুরি যে এই যে আমি এখানে একটা প্রোডাক্ট ক্রয় করলাম মানে একটা ইন্টারেকশন করলাম, বুঝতে পারছেন? এখানে আরেকটা প্রোডাক্ট ক্রয় করলাম, আরেকটা ইন্টারেকশন করলাম, এখানে আরেকটা প্রোডাক্ট ক্রয় করলাম মানে আরেকটা ইন্টারেকশন করলাম। আমাকে এই জিনিসটাই বলতেছে সিলেক্ট হাউ মেনি কনভার্সনস টু কাউন্ট পার ক্লিক অর ইন্টারেকশন। প্রতিটি ইন্টারেকশনের জন্য তুমি কয়টা কনভার্সন তুমি সিলেক্ট করতে চাও। প্রতিটা কনভার্সন কি তুমি আলাদা আলাদা ট্র্যাক করতে চাও, নাকি এটাকে একটা হিসাবে ক্রয় করতে চাও? একটা হিসাবে, এর মানে হইতেছে, আমি একটু সহজ করি, একজন মানুষ আসলো, আইসা মনে করেন এখানে 10টা প্রোডাক্ট ক্রয় করলো, বুঝতে পারছেন? তো এইটাকে তুমি 10টা কনভার্সন হিসেবে কাউন্ট করতে চাও নাকি একটা কনভার্সন হিসেবে কাউন্ট করতে চাও? ই কমার্স বিজনেসের জন্য আমরা 10টা কনভার্সন হিসেবে কাউন্ট করবো, এই জন্যই কারণ প্রতিটা কনভার্সনের কিন্তু মূল্য এক এক রকম, তাই না? এটার মূল্য একরকম, এটার মূল্য একরকম, এটার মূল্য একরকম। এই জন্য আমরা পারচেসের ক্ষেত্রে আপনার এই জিনিসটা ব্যবহার করবো, অর্থাৎ এভরি, এই দেখেন নিচে লেখাই আছে রিকমেন্ডেড ফর পারচেস বিকজ এভরি পারচেস ইজ ভ্যালুয়েবল। প্রতিটা পারচেসই আপনার কাছে গুরুত্বপূর্ণ, কারণ আপনার এটা জানার অধিকার আছে যে আপনার 10 টাকা দামের প্রোডাক্টটা প্রয়োজনে ক্রয় করলো বা 10 টাকা দামের প্রোডাক্টটা কতবার ক্রয় করলো, এই জিনিসটা আপনার জানার অধিকার আছে। কিন্তু লিড বিজনেস যেটা, একজন মানুষ গেল আপনার ওয়েবসাইটে গিয়ে একটা ফর্ম ফিল আপ করলো, ওই লোকে ওই দিন 10 বার আপনার ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করছে, আপনার কি 10টা কনভার্সন হিসেবে কাউন্ট করার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই তো, মানুষ একজন, তথ্য একটাই, সুতরাং ওই জায়গাটার মধ্যে আমরা 1 ব্যবহার করব। কিন্তু পারচেসের ক্ষেত্রে দেখেন এটা লেখাই আছে যে প্রতিটা পারচেস আমাদের কাছে ভ্যালুয়েবল, কারণ প্রতিটা পারচেসের মূল্য ভ্যারি করতে থাকে, ওঠানামা করতে থাকে, কোনটার মূল্য বেশি কোনটার মূল্য কম, এই জন্য আমরা এভরিটাই সিলেক্ট করে রাখবো। আমরা এই জিনিসগুলো জানি, এই জিনিসগুলো নিয়ে কোনো আলোচনা করব না। অ্যাট্রিবিউশন মডেল দুটোই রাখতে পারেন, একটা হইতেছে ডাটা ড্রিভেন আর একটা লাস্ট ক্লিক। আজকে একটা জিনিস এক্সপ্লোর করলাম যে লাস্ট ক্লিকটা রাখাই ভালো, কারণ হচ্ছে সর্বশেষ কোন জায়গায় ক্লিক করে, সর্বশেষ কোন অ্যাডে ক্লিক করে আপনার প্রোডাক্টটা ক্রয় করা হয়েছে, আপনি স্পেসিফিকভাবে যদি সেটা জানেন, আপনি জানতেছেন অমুক অ্যাডটা থেকে ক্লিক করে আমার প্রোডাক্টটা ক্রয় করা হয়েছে, আপনি কিন্তু তখন এটা পরিমাপ করতে পারবেন, তার মানে ওই অ্যাডটা ভালো পারফর্ম করতেছে, তাই না? কিন্তু আমি যদি এখানে ডাটা ড্রিভেন দেওয়া রাখি, তাইলে মনে করেন যে আমার 1 নাম্বার অ্যাডকে দিবে 2 নাম্বার, মানে পয়েন্ট দিবে 2, আরেকটা অ্যাড আছে সেটাকে দিবে 3 নাম্বার, আরেকটাকে দিবে 4 নাম্বার, মানে আমি কিন্তু কাউন্ট করতে পারতেছি না আলটিমেটলি যে আসলে কোন জায়গা থেকে ক্লিক করে লুকটা আসছে, আমি কিন্তু এটা কাউন্ট করতেছি না। এই জন্য আপনি এটা লাস্ট ক্লিকই রাখবেন, এটা গ্লোবাল মানে স্ট্যান্ডার্ড, একটা ভালো জায়গা থেকে আজকে তথ্যটা পাইছি, বুঝতে পারছেন? এটা লাস্ট ক্লিকই রাখবেন। ইনহ্যান্স, আজকে আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। ইনহ্যান্স কনভার্সনটা পারচেসের ক্ষেত্রে এই জায়গায় অন করে রাখবেন, কারণ পারচেসটা হচ্ছে একজন ই কমার্স বিজনেসের জন্য একটা মূল গোল, তাই না? এই জন্য ইনহ্যান্সটা আপনার এই জায়গায় টিক দিয়ে রাখবেন।
এখন এখানে আরেকটা বিষয় আছে, কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোর মধ্যে গেলে আপনি গেস্ট হিসাবে পারচেজ করতে পারেন। গেস্ট হিসাবে পারচেজ করার অর্থ হইতেছে মানে গেস্ট হিসাবে আপনি যাইতে পারেন। আমরা যদি দারাজে যাই, দারাজে আপনি সারাদিন ঘোরাফেরা করলেন, দারাজে যদি ঘোরাফেরা করেন, ওই কিন্তু আপনাকে বলতেছে না যে তোমার ইমেল নাম্বার দাও বা তোমার ফোন নাম্বার দাও, বলতেছে এই যে আমি এখানে ঘোরাফেরা করতেছি, আমি মনে করেন যে ওদের এইখানে গেলাম, বলতেছে না। কিন্তু যখনই নাকি আমি প্রোডাক্টটা ক্রয় করতে যাই তখন আমার কাছে ইমেল নাম্বার চাই, তাই না? এটাকে বলে গেস্ট পারচেসিং। কিন্তু আপনি যদি একটু ফাইবারে যান, দেখেন যেই আপনার আমাদের খুব সম্ভবত এইটার মধ্যে ফাইবারে অ্যাকাউন্ট করা নাই। আমরা এখানে যাই, ফাইবার লিখি, FIBER, ফাইবার লেখার পরে সমস্যা, তো আমরা যখন ফাইবারে আসি, আপনার যেই জিমেল দিয়ে ফাইবারে অ্যাকাউন্ট করা নাই, আপনি এখানে আসবেন, কিছুক্ষণ স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এই জিনিসটা আসবে, বুঝতে পারছেন? মানে সে বলতেছে কি যে ভাই তুমি তোমার গুগল অ্যাকাউন্টে এখানে অ্যাড করো, বুঝতে পারছেন? এরকম অনেক ওয়েবসাইট আছে, আপনি এখানে যাবেন, যদি আপনি সেখানে কোনো সময় না যেয়ে থাকেন অথবা সেখানে যদি আপনি লগ ইন না করে থাকেন, তখন আপনাকে যেরকম বলবে কন্টিনিউ অ্যাজ ডিজিটাল, মানে আমার গুগলের নামের এই নামে বলতেছে যে তুমি তোমার গুগলটা এখানে অ্যাড করে দাও। তো এগুলোর মধ্যে আপনার গেস্ট হিসেবে কোনো কিছু করা যায় না। এই যে আপনি আসলেন, আপনার এসে আপনার তথ্য জানতে চাইতেছে, বুঝতে পারছেন? তো এই ধরনের ওয়েবসাইট যেগুলো আছে, যেমন ফাইবার, আমি আসলাম, আসার পরে এই যে একটু আগে যে জিনিসটা আসলো, এই যে এরকম থাকে আর কি। তো তারপরে এখানে কন্টিনিউয়াস উইথ গুগল করা লাগে। তো যখনই নাকি কন্টিনিউয়াস উইথ গুগল করলাম, তখন আমার গুগলের ইনফরমেশনগুলো ফাইবার পেয়ে গেল, বুঝতে পারছেন? আমি এখানে লগড ইন ইউজার হয়ে গেলাম, অর্থাৎ আমি তার অ্যাকাউন্টে লগ ইন করে ফেললাম। কিন্তু দারাজের মতো বা এরকম প্ল্যাটফর্ম অনেক আছে যেগুলোর মধ্যে আপনি যতক্ষণ পর্যন্ত ক্রয় না করবেন কোনো কিছু, ততক্ষণ পর্যন্ত আপনার ইমেল নাম্বার দেওয়া লাগে না, বুঝতে পারছেন? কিন্তু এরকম বহু ওয়েবসাইট আছে যেগুলোর মধ্যে গেলেই প্রথমে বলে যে ভাই আপনার ইমেল নাম্বার দেন, বা বারবার বলতে থাকে ভাই আপনার ইমেল নাম্বার দেন। হ্যাঁ, তো যে ওয়েবসাইটগুলোর মধ্যে নাকি এরকম বারবার ইমেল নাম্বার চাইতে থাকে, আপনি ইমেল নাম্বার দিয়ে দিলেন, তো আপনি এখানে লগড ইন ইউজার হয়ে গেলেন, বুঝতে পারছেন? কোনো ই কমার্স সাইট যদি এরকম থাকে যারা ঢোকার সাথে সাথে প্রথমেই বলে যে আপনার ইমেল নাম্বার দেন, আপনি ইমেল নাম্বার দিলেন মানে আপনি এখানে লগড ইন ইউজার হয়ে গেলেন, আপনি এখানে লগ ইন করলেন। তো আপনার ই কমার্স ওয়েবসাইটটা যদি এরকম থাকে, এখানে প্রবেশ করছেন, ঢুকছেন, আর তখন মনে করেন ইমেল নাম্বার চাইতেছে, সেই ক্ষেত্রে আপনি অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, এই তিনটার মধ্যেই আপনি এই জিনিসটা অন করে রাখবেন। এই তিনটার মধ্যে আপনি এই যে এনহ্যান্স ই কমার্স ট্র্যাকিং যেটা, এটা অন করে রাখবেন, এটা অন করে রাখবেন, বুঝতে পারছেন? কিন্তু সাধারণত ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো এরকমই হয়ে থাকে, শুধুমাত্র কেনার সময় আপনার জিমেল নাম্বারটা চায়, বুঝতে পারছেন? তো যেই ই কমার্স ওয়েবসাইটগুলো আপনার শুধুমাত্র কেনার সময় গুগল অ্যাকাউন্ট নাম্বারটা চায়, সেটার মধ্যে আপনার শুধুমাত্র পারচেসে রাখবেন। আর যেগুলো লগড ইন ইউজার, অর্থাৎ যাওয়ার সাথে সাথেই মনে করেন ইমেল নাম্বার চায়, সেগুলোর ক্ষেত্রে আপনি অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট এবং পারচেস, এই তিনটার মধ্যে ইনহ্যান্স কনভার্সনটা ট্র্যাক করে রাখবেন। এখন আসলে দেখেন ইনহ্যান্স কনভার্সনটা আসলে কেন এটা ঠিক করে রাখা লাগে, অথবা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা জিনিসটা কি? আমরা জানি কনভার্সন মানে হইতেছে কেউ একজন আমার ওয়েবসাইটে এসে কেনাকাটা করলো, ফর্ম সাবমিট করলো, এটা কনভার্সন হলো, আমরা সেটাকে ট্র্যাক করতেছি। কিন্তু ইনহ্যান্স কনভার্সন এই জিনিসটা কি? ইনহ্যান্স শব্দের মানে হইতেছে উন্নত, তার মানে হইতেছে আগেটা তুমি ট্র্যাকিং করছো আর এখন হইতেছে উন্নত মানের ট্র্যাকিং, বুঝতে পারছেন? উন্নত মানের ট্র্যাকিং হইতেছে আপনি এই আপনার ওয়েবসাইটের মধ্যে কারা আসছে, তার নাম, তার ফার্স্ট নাম অথবা তার লাস্ট নেম, তারপরে হইতেছে আপনার ইমেল নাম্বারটা, তারপরে হইতেছে আপনার ফোন নাম্বারটা, এই তথ্যগুলো যদি আপনি গুগলের কাছে দেন, তার মানে হইতেছে আপনি ইনহ্যান্স ট্র্যাকিং করলেন। কথা বুঝাইতে পারছি ভাই? ইনহ্যান্স ট্র্যাকিংটা কি? একটা হইতেছে আপনার স্বাভাবিক ট্র্যাকিং, আপনি এই জায়গায় আনটিক করে দেন, এটা হইতেছে স্বাভাবিক ট্র্যাকিং, বুঝতে পারছেন? আপনি শুধুমাত্র মানে কনভার্সন হয়েছে, আপনি শুধুমাত্র এটাই কাউন্ট করলেন। কিন্তু আপনি যখন এখানে টিক দিলেন এবং আমরা ব্যাকএন্ড থেকে আরো কিছু কাজ করব, আরো কিছু তথ্য দিব, তখন আপনি ইনহ্যান্স কনভার্সন করতেছেন। অর্থাৎ গুগলের কাছে আপনি যে লোকেরা নাকি আপনার পারচেজ করছে তাদের নাম, তাদের ফোন নাম্বার, তাদের ইমেল অ্যাড্রেসগুলো গুগলের কাছে দিয়ে দিবেন, এবং এই তথ্যগুলো আপনার যত বেশি গুগলের কাছে দিতে পারবেন, গুগল আপনার অ্যাপটাকে তত বেশি অপটিমাইজ করবে। কারণ আমরা আগে একটা জিনিস আমরা সবাই জানি, সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মগুলো গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এগুলো হচ্ছে ডেটা নির্ভর।
এগুলোর মধ্যে আপনি যত বেশি ডেটা দিবেন ওরা তত ভালোভাবে আপনার অ্যাডটাকে ভালো মানুষের কাছে নিয়ে যাবে, অর্থাৎ আপনার আইডিয়াল কাস্টমারের কাছে নিয়ে যাবে। আপনি ডেটা দিতে পারবেন না, সমস্যা নাই, আপনার অ্যাড মনে করেন যে পাগলের মতো ঘুরতে থাকবে, এর দুয়ারে একবার যাবে, তার দুয়ারে একবার যাবে, নক করতে থাকবে, ভাই আমাকে কিনেন, ভাই আমাকে কিনেন। কিন্তু আপনি যদি এই তথ্যগুলো দিতে পারেন সেক্ষেত্রে গুগলের জন্য সহজ হয় একটা অপটিমাইজ করা, বুঝতে পারছেন? এই জন্য মানে চেষ্টা করবেন যে ইনহ্যান্স কনভার্সনগুলা আপনার প্রতিটা ওয়েবসাইটের মধ্যে, বিশেষ করে আপনার ই কমার্স সাইট হলে 3 জায়গায়, অ্যাড টু কার্ট, পারচেজ, আর হইতেছে আপনার বিগিন চেকআউট, যদি লগড ইন ইউজার হয়। আর যদি লগড ইন ওয়েবসাইট না হয় সেক্ষেত্রে শুধুমাত্র পারচেজটার মধ্যে আপনি করবেন, কারণ আমরা জানি কোনো একটা প্রোডাক্ট ক্রয় করতে গেলে আপনার বাধ্যতামূলক ওইখানে তথ্য দেওয়াই লাগে, ফোন নাম্বার দেওয়া লাগে, তারপর ইমেল অ্যাড্রেস দেওয়া লাগে, বুঝতে পারছেন? এই হলো আপনার ইনহ্যান্স কনভার্সন। এটা তো হলো ই কমার্সে। কিন্তু ইনহ্যান্স কনভার্সন ফর লিড, আপনার B2B বিজনেস, আপনি চাইতেছেন শুধুমাত্র আপনার ওয়েবসাইটে এসে মানুষ যেন একটা ফর্ম ফিল আপ করে। এখন আপনার কি এরকম পারচেসের মধ্যে ইনহ্যান্স কনভার্সন করার প্রয়োজন আছে? পারচেসে তো ট্র্যাক করার কোনো প্রয়োজন নাই। আরে পারচেস তো নাই, আপনি কি ট্র্যাক করবেন, তাই না? ওইখানে শুধুমাত্র আমরা ফর্মটা ট্র্যাক করি। ফর্ম ট্র্যাক করার সময় আপনি এই ফর্মের মধ্যে এই যারা নাকি আপনার নাম দিল অথবা ফোন নাম্বার দিল, মানে ইনহ্যান্স কনভার্সন ফর লিডের মধ্যে দুইটা জিনিসই ভ্যালুয়েবল, একটা হইতেছে ফোন নাম্বার আর একটা হইতেছে ইমেল অ্যাড্রেস, বুঝতে পারছেন? আপনার নাম জানার দরকার নাই গুগলের। আপনি যদি ওরা যদি শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা ধরায় দেন, আপনার নাম কি, আপনার ভাই ব্রাদার কারা আছে, বাকি দায়িত্ব তার, সেই খুঁজে নিতে পারবে, বুঝতে পারছেন? কারণ আপনি কিন্তু আপনি দেখেন, আপনি যেই ব্রাউজারেই যান, এই যে আমরা একটা ব্রাউজারে আছি না, এখানে দেখেন, দেখেন এখানে অনেকগুলো ব্রাউজার, এটা একটা ব্রাউজার। আপনি প্রতিটা ব্রাউজারের মধ্যে কিন্তু এরকম অনেকগুলো ব্রাউজার ক্রিয়েট করতে পারেন, এবং প্রতিটা ব্রাউজারের মধ্যে একটা করে জিমেল অ্যাড্রেস দিয়ে রাখেন না? যখনই নাকি আপনি এই ব্রাউজারে গেলেন, এটার মধ্যে তো আমরা এখানে আছি, আমরা নতুন আরেকটা ব্রাউজার নেই, এই ব্রাউজারে গেলাম, এই যে দেখেন এখানে কিচ্ছু নাই। আমি এখানে কোনো কিছু লিখে সার্চ করলাম, কোনো কিছু একটা লিখে সার্চ করলাম, ঠিক আছে? তো আমি যখনই সার্চ করতেছি, আমি কিন্তু একটা ব্রাউজারের মধ্যে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখছি, তারপর কিন্তু আমি কোনো কিছু সার্চ করতেছি। তার মানে কি, আমি কিন্তু অলরেডি লগড ইন, বুঝতে পারছেন? আমি আমার ইমেলের মাধ্যমে আমি গুগল অ্যাড্রেসের সাথে বা গুগল অ্যাকাউন্টের সাথে আমি অলরেডি সম্পর্ক স্থাপন করে রাখছি, গুগল আমাকে অলরেডি চিনে। তো আমি যখন কোনো একটা প্রোডাক্ট ক্রয় করলাম, ক্রয় করার পর আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তো গুগল যখন সাথে সাথে আমার ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেল এবং সে একটা সিগন্যাল পাইছে যে এই ইমেল অ্যাড্রেসের মালিক প্রোডাক্টটা ক্রয় করছে, তখন তার জন্য এটা সহজ হয় অ্যাপটাকে অপটিমাইজ করা, বুঝতে পারছেন? এই জন্যই আপনার এই তথ্যটা দেওয়া লাগে। আপনি যখন B2B বিজনেসের মধ্যে একটা ফর্ম ফিল আপ করছেন, আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়েছেন, তো গুগল এটা জানা গেল যে অমুক লোকে, যে লোকটা নাকি, মানে অমুক লোক তো আর সে জানে না, যে লোকটা নাকি ফর্ম ফিল আপ করছে তার ইমেল অ্যাড্রেস হইতেছে এটা। তখন সে মিলায় যে এই ইমেল অ্যাড্রেস দিয়ে সে কোন জায়গায় লগ ইন করে আছে, কোন জায়গায় আপনার কোন ব্রাউজারের মধ্যে সে লগ ইন করে আছে। অবশ্যই সে কোনো না কোনো ব্রাউজারের মধ্যে লগ ইন করে আছে, তাই না? আমরা তো ইমেল অ্যাড্রেস না দিলে একটা অ্যাপসও নামাইতে পারি না মোবাইল থেকে। আমরা মোবাইল থেকে অ্যাপস নামাই, তারপর বিভিন্ন রকম অ্যাকাউন্ট করতে গেলে ইমেল অ্যাড্রেস চায়। চিন্তা করতে পারছেন আপনার গুগলের কাছে কি পরিমাণ ইনফরমেশন আছে? আপনি এই ইমেল অ্যাড্রেসটা যত জায়গায় ব্যবহার করছেন ততটা তথ্যই কিন্তু গুগলের কাছে আছে। গুগল বুঝতে পারতেছে এই লোক এমন একজন লোক, সে এই জায়গায় এই ইমেল অ্যাড্রেসটা লগ ইন করে আছে, মানে সব আমল নামা তার হাতে আসার পর সে মনে করেন আপনাকে একটা ইনভেন্টরিতে রেখে দেয় যে এই লোকের বিহেভিয়ার এইরকম, বুঝতে পারছেন? মানে ওভারঅল সে একটা ডিক্লিয়ার দেয়, সে আপনাকে একটা বক্সের মধ্যে রেখে দেয় অথবা একটা তাকের মধ্যে রেখে দেয়। আপনাকে একটা তাকে রাখছে, আমাকে একটা তাকে রাখছে। আমরা কোনোদিন মনে করেন গুগল থেকে আপনার কেনাকাটা করি নাই, বুঝতে পারছেন? এই জন্য আমাদের সামনে হয়তো এই আপনার ওই রকম অ্যাড আসে না, ঠিক আছে? বা অ্যাড আসে যেগুলো উড়াইন্য অ্যাড আসে আর কি, যারা মনে করেন যে কোনো টার্গেটিং ছাড়া অ্যাড চালাইতেছে, সমানে অ্যাড চালাইতেছে এবং ব্রড ভাবে আপনার অ্যাডটাকে আপনার অপটিমাইজ করছে, তাদের উড়াইন্য অ্যাডগুলো আমাদের সামনে আসে। কিন্তু আপনি যখন এটাকে খুব ভালোভাবে অপটিমাইজ করতে পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডের খরচ অনেক কমে যাবে। কারণ ফালতু মানুষের কাছে আপনার অ্যাড যাবেই না, আপনার অ্যাড শুধুমাত্র টার্গেটেড মানুষের কাছেই যাবে, বুঝতে পারছেন? কনভার্সন ট্র্যাকিংটা মানুষ কেন করে? তো কনভার্সন ট্র্যাকিং করার জন্য আমাদের প্রথমে গুগলের কাছ থেকে ইনপুট নেওয়া লাগে, বুঝতে পারছেন? গুগলের কাছ থেকে আমরা এই যে এইভাবে একটা কনভার্সন তৈরি করি, অর্থাৎ গুগলকে বলি যে ভাই তোমার অ্যাকাউন্টে আমি তথ্য পাঠাইতে চাই যারা নাকি পারচেস করছে। তখন গুগল বলে আচ্ছা ঠিক আছে, একটা ফর্ম ফিল আপ করো। এই যে আমরা এই ফর্মটা ফিল আপ করলাম, বুঝতে পারছেন? আমরা এই ফর্মটা ফিল আপ করলাম। এই ফর্মটা ফিল আপ করার পর এই ফর্মটাকে আবার ওয়েবসাইটের সাথে আপনার কানেক্ট করা লাগে।
কারণ পারচেসটা হইতেছে কিন্তু আপনার ওয়েবসাইটে, তাই না? আপনার ওয়েবসাইটে কেনাকাটাটা হইতেছে, তো আপনার ওয়েবসাইটে কেনাকাটা হইতেছে কিন্তু সেটার সিগন্যাল পাঠাইতেছে যেটা গুগলের মধ্যে, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে না? এই জন্য আমরা এই সম্পর্কটা এভাবে করি। সেন্ড এই জায়গায় যাওয়ার পর আমরা এটাকে ইন্টিগ্রেট করি, গেট ইনস্ট্রাকশন। তো এই তিনটা জিনিস আপনারা জানেন। এটা হইতেছে আপনার সেট আপ উইথ গুগল ট্যাগ, আমরা এই জিনিসটা পারি না। আর এই জিনিসটা হইতেছে আপনার যখন মনে করেন কাস্টম মেড ওয়েবসাইট, বুঝতে পারছেন? আপনার কোড আপনি গুগল ট্যাগ ম্যানেজার দিয়েও কাজ করতে পারেন না, আপনি শুধুমাত্র মার্কেটার। মানে এই যে আমি আপনাদেরকে যেটা বললাম, আপনি কনভার্সন ট্র্যাকিং শিখেনই নাই, তো আপনি যে কাজটা করবেন এই জায়গায় আসবেন, এই জায়গায় এসে একটা ইমেল নাম্বার দিয়ে দিবেন। কার ইমেল নাম্বার? যে ডেভেলপারের ইমেল নাম্বারটা দিয়ে এখানে ডান করে দিবেন। সেই ডেভেলপারের কাছে একটা পুরো গাইডলাইন চলে যাবে, সে কিভাবে মনে করেন যে এই কোডটা ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করবে, এটার একটা সম্পূর্ণ গাইড চলে যাবে। আপনারা এটা ট্রাই করে দেখেন। তো আমরা যেহেতু নন টেকনিক্যাল মানুষ, আমরা এই জিনিসটা করি, ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। এখানে আসার পর কনভার্সন একটা আইডি পাই, এই জিনিসটা সেম থাকে প্রতিটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের, আর একটা লেভেল থাকে, এই জিনিসটা আপনার ডিফারেন্ট থাকে। তো আমরা কনভার্সন আইডিটা নিয়ে আসা, কনভার্সন আইডিটা নেওয়ার পর ট্যাগ ম্যানেজারে চলে আসি। আমাদের ট্যাগ ম্যানেজার এখানে আছে। এখানে আসার পর ট্যাগ ম্যানেজার, আমাদের ট্যাগ ম্যানেজারে দেখেন কিছুই নাই, মানে আজকে সম্পূর্ণ নতুন ভাবে করা হতেছে সবকিছু। এই জায়গাটায় আসার পর আপনারা যে কাজটা করবেন, একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল নেবেন, কনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে সেই আপনার সেই নাম্বারটাকে রেখে দিবেন। এই জায়গায় নিচের দিকে আসার পর ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, এখানে আসবেন, তারপর কাস্টম ভেরিয়েবল, কনস্ট্যান্ট ভেরিয়েবল, এটা দিয়ে দিবেন এই জায়গায়, এবং এটার নাম দিয়ে দিবেন gAds কনভার্সন আইডি। হ্যাঁ, দিয়ে দিলাম, আমাদের বোঝার সুবিধার্থে আমরা এটার নাম দিয়ে দিলাম গুগল অ্যাডসের কনভার্সন আইডি এটা। তারপর আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটা ট্যাগ তৈরি করব। ট্যাগ তৈরি করার আগে আমরা ট্রিগারটা তৈরি করে দেব, এবং সেই ট্রিগারটা তৈরি করার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে, এটাকে প্রিভিউ যাবেন, প্রিভিউ যাওয়ার পর ট্যাগ ম্যানেজার, এখানে আসবেন, কথা বলবো না, শুধুমাত্র ভিডিও চলুক। এখানে আসলাম, ওয়াইদুল গাদের মতো শোনা গেল নাকি আবার? এই জায়গাটায় চলে আসবেন, চেক আউট করলাম। মানে আপনি ট্রিগারটা কিভাবে বানাবেন বুঝতে পারছেন? আপনি তো জানেন না ট্রিগারটা কি হবে। তো প্রথমে একটা প্রোডাক্ট পারচেজ করবেন, প্রিভিউতে আইসা, বুঝতে পারছেন? অ্যাডমিন ইমেল অ্যাড্রেস admin@gmail.com, এখানে একটা নাম্বার দিয়ে দিলাম, বাস পারচেজ। এখানে আসি, এখানে আসার পর এই যে আমাদের পারচেজটা চলে আসছে। পারচেজটা কেন আসছে আপনারা জানেন, ডাটা লেয়ার অন করার কারণে এই যে জিনিসটা আসছে। ওইদিকে আর না গেলাম, এখানে আসলাম, ট্রিগারে এসে নিউ ট্রিগার, তারপর হইতেছে কাস্টম ইভেন্ট, এখানে এটা যেভাবে কপি করছি সেভাবেই, এবং এখানে পারচেজটা দিয়ে দিলাম, বাস আমাদের একটা ট্রিগার তৈরি হয়ে গেছে। ট্যাগে চলে আসবো, নিউ, এখানে এসে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাক করার সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনার কনভার্সন লিঙ্কারটা সবার আগে প্রথমেই সেট করবেন। কনভার্সন লিঙ্কারটা সেট করবেন এইভাবে, অল দ্য পেজ, বাস এটাকে সেজ দিয়ে দিবেন, এটার নাম কনভার্সন লিঙ্কারই, বাস। দ্বিতীয়ত এখানে চলে যাবেন, এখানে আসার পর গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, কনভার্সন আইডিটা আমরা আগেই কনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছিলাম, কনভার্সন আইডি, বাস দিয়ে দিলাম। লেভেলটা এখান থেকে নিয়ে আসি আমরা, আনার পর দিয়ে দিলাম। এখানে দেখেন অনেকগুলো জিনিস আছে, কনভার্সন ভ্যালু, ট্রানজ্যাকশন আইডি, কারেন্সি কোড, এই জিনিসগুলো আমরা একে একে একটা বানাই। ডিডুপ্লিকেট করি,
আপনি যে কাজটা করতে পারেন এইভাবে এটা ডুপ্লিকেট করে আপনি এটা এখানে রাখবেন তথ্যগুলো নেওয়ার জন্য। এটা কনভার্সন ভ্যালু লাগবে আপনার। কনভার্সন ভ্যালুটা আপনি কোন জায়গা থেকে নেবেন? এখানে রাইট বাটনে ক্লিক করে যে ডুপ্লিকেট, ঠিক আছে। তারপরে আপনারা এখানে একটা এক্সটেনশন আছে যে ডেটা লেয়ার চেকার। ডেটা লেয়ার চেকারটা সবাই নামায় নেবেন। ডেটা লেয়ার চেকারের কত সুন্দর কাজ দেখেন। ট্রাফিক লাইট, কই এটা? আচ্ছা, ডেটা লেয়ার চেকারটা আপনাদের এক্সটেনশনে নামানো আছে না? আচ্ছা, এক্সটেনশন খুব সুন্দর কাজ, আমি দেখাইতেছি আপনাদেরকে। এটা এখান থেকে আপনারা যে পিন করে দিবেন, হ্যাঁ, পিন করার পর এই জায়গায় আসবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন কি হয়। এই জায়গায় আসি, জায়গায় আসার পর চেক করতেছে, মানে আপনার ওয়েবসাইটে ডেটা লেয়ার আছে কিনা এই জিনিসটা চেক করে আর কি। এটার নামই হইতেছে ডেটা লেয়ার চেকার। ওর কাজ হইতেছে ডেটা লেয়ারটা চেকিং করা। আচ্ছা, হ্যাঁ, মানে কি চলে যাবে? না না না, এই যে দুটোই আছে তো, এই যে একটা, এই যে একটা। হ্যাঁ হ্যাঁ, কেটে দিলে তো অবশ্যই চলে যাবে। কেটে দিলে তো চলে যাওয়ারই কথা, তাই না? এখানে আসলাম, ডেটা লেয়ার, এ দেখেন ভিউ আইটেম লিস্ট। আচ্ছা, আমরা পারচেজ করি একটা প্রোডাক্ট। আমি কি অ্যাড টু কার্ট একটাই, মানে দুই ভাবে আপনার ভিজুয়াল হইতেছে আর কি, দেখাইতেছে দুইটা, বাকি কাজ একটাই। হ্যাঁ, ভিউ কার্ট, চেক আউট, ডিটেলস গুলো দেওয়া আছে, এখানে দিলাম এটা প্লেস অর্ডার। আচ্ছা, আসার পর এই দেখেন পারচেসটা, আপনি এই যে ডেটা লেয়ার চেকারটা অন করে রাখলে যেটা হয়, এই দেখেন আপনি এখানে পারচেসটা চলে আসছে। আপনি এটাকে ফ্ল্যাট করে দিবেন। হ্যাঁ, আপনি চাইলে জেসনে রাখতে পারেন, বাকি ফ্ল্যাট করে দেন আমাদের কাজের সুবিধাতে। এখন দেখেন আমরা এখানে একটা নিলাম আর এই জায়গায় একটা নিলাম। এটা ওপেন করে রাখছি যে এখানে কি কি তথ্য চাইতেছে এই অনুযায়ী আমাদের ভেরিয়েবল বানানো লাগবে, বুঝতে পারছেন? কনভার্সন ভ্যালুটা চাইতেছে, চলেন আমরা ভ্যালুটা নিয়ে আসি। এই জায়গায় চলে আসবো এবং এসে ডেটা লেয়ার চেকার, ফ্ল্যাট, কনভার্সন, এই যে ভ্যালুটা আছে না, এই দেখেন এখানে কপি কি, কপি কিতে ক্লিক করবেন। বাস, এই যে ই কমার্স ডট ভ্যালু আপনার ইন্ডিভিজুয়ালি আপনার কপি করা লাগতো না, এই জিনিসটা করা লাগবে না। এখানে কপি কিটা দিবেন, হ্যাঁ, পুরোটা একসাথে চলে আসবে। তারপর ভেরিয়েবলে যাবেন। যেহেতু আপনি ডেটা লেয়ার থেকে তথ্যটা নিয়ে আসতেছেন, এই জন্য কোন ভেরিয়েবল বানাবো এখন আমরা? ডেটা লেয়ার ভেরিয়েবল না, ডেটা লেয়ার থেকে তথ্য নিয়ে আসতেছি। ই কমার্স ভ্যালু, ই কমার্স ভ্যালু দিয়ে দিলাম। হ্যাঁ, এখন কোন তথ্য? এখন হইতেছে ট্রানজ্যাকশন আইডি, কারেন্সি কোড। এখানে আসেন, এখানে আসার পর পারচেজ ট্রানজ্যাকশন, এই যে ট্রানজ্যাকশন আইডি, হ্যাঁ, এটা নেবেন। এই জায়গায় থেকে নিউ ভেরিয়েবল, ডেটা লেয়ার ভেরিয়েবল, এটা নিলেন, দিয়ে দিলেন। আপনারা সহজায়নের জন্য আরেকটা কাজ করতে পারেন, এটাকে ধরবেন এইভাবে, ধরে এখান থেকে কপি করবেন, বুঝতে পারছেন? সম্পূর্ণ এটা কপি হয়ে গেছে। তারপর আমাদের কি চাইতেছে? ট্রানজ্যাকশন আইডির পরে হইতেছে কারেন্সি কোড। এখানে আসেন, ফ্ল্যাট কারেন্সি, এই যে প্রথমেই আছে, হ্যাঁ, ই কমার্স কারেন্সি। এখানে আসেন, কারেন্সি, এই জায়গাটার মধ্যে এসে এভাবে দিয়ে দিবেন। যারা এই কাজগুলো অলরেডি করছেন তাদের কাছে কিছুটা বোরিং লাগলে একটু ধৈর্য ধারণ করেন, পুরো একটা ক্লাসের মধ্যে সবগুলো নিয়ে আসি, ভিডিওটা দেখলেই বোঝা যায়। তারপর আমাদের এখানে আর কি চাইতেছে? ইউজার প্রোভাইড, আচ্ছা এগুলো দেওয়ার দরকার নাই। এটা, আচ্ছা এখানে কি আছে? একটা হইতেছে আইটেমস আর একটা হইতেছে ডিসকাউন্ট।
ফিড ল্যাঙ্গুয়েজ আমরা এইভাবেই দিয়ে দিই, কান্ট্রিটা দিয়ে দিই, মার্চেন্ট আইডি নাই আমাদের, আইটেমসটা নিয়ে নিই। এখানে আসি, এই জায়গায় ফ্ল্যাট, এখানে আইটেমটা কোথায়, ই-কমার্স ডট আইটেম আইডি এসকিউ প্রাইস, আইটেম কি নাই? আচ্ছা, এটাকে জেসন করি, এই তো আইটেমস ফ্ল্যাট, সরাসরি আইটেমটা নাই। হ্যাঁ, আপনারা যেটা পাবেন না এটাকে আপনি যে ই-কমার্স সিলেক্ট করেন এখান থেকে, আবার ধরেন এটাকে কপি করেন, তাহলে বারবার কষ্টটা করা লাগবে না। এখানে আসেন, আচ্ছা ই-কমার্স তো আনাই আছে আগে থেকে, আইটেম আনার জন্য আমাদের কি আনতে হবে বলেন তো? ই-কমার্স ডট আইটেমস ডট 0, ও না, আমরা শুধুমাত্র আইটেমটা আনতে চাইতেছি, বুঝতে পারছেন? বাস বাস এখানে দিয়ে দেন, বাস করতে করতে একদম মুখস্থ হয়ে গেছে আপনাদের, তাই না? অনেকের মুখস্থ হয়ে গেছে। ডিসকাউন্টটা লাগবে আমাদের, ডিসকাউন্টটা কোথায় আছে? ডিসকাউন্ট আছে কি? কোয়ান্টিটি ক্যাটালগ, ডিসকাউন্ট নাই না, ডিসকাউন্ট না থাকলে আসবে না, যেটা নাই সেটা ফাঁকাই রাখবেন, বুঝতে পারছেন? কুপন কোড, ট্রানজাকশন আইডি, যেটা নাই এই জিনিসটা ফাঁকাই রাখবেন। আইটেম গেল, ডিসকাউন্ট তো নাই। তারপর প্রোডাক্ট নিউ কাস্টমার ডেটা, নিউ কাস্টমার, কাস্টমার লাইফ টাইম ভ্যালু, নিউ কাস্টমারটা আছে কিন্তু লাইফ টাইম ভ্যালুটা নাই, আমরা আগেও দেখছিলাম, তাই না? পারচেস, এই তথ্যটা এখান থেকে পাওয়া যাবে। জি, ওই শুধুমাত্র আপনার কাস্টমার ডেটা ইন ডেটা লেয়ার এইটা দেওয়ার পরে যতটুকু পাওয়া যায়, যে কাস্টমার ডেটা ইন ডেটা লেয়ার দেওয়ার কারণে এখানে এই তথ্যগুলো আসতেছে, বুঝতে পারছেন? এখানে নিউ কাস্টমার কি আছে? NEW নিউ, এই যে নিউ কাস্টমারটা চলে আসছে। নিউ কাস্টমার ডেটা লেয়ার ভেরিয়েবল, বাস নিউ কাস্টমার, হ্যাঁ থাকে অনেকগুলোর মধ্যে। আপনাদেরকে ইয়াটা দেখানো হয় নাই তো, শপিফাইয়ের যে ডেটা লেয়ার বানানো হয়েছে ওইটার মধ্যে আপনার লাইফ টাইম ভ্যালু ট্যালু অনেক কিছু আছে। আচ্ছা, ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা, এই দেখেন আমরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সেট করতেছি এখন, বুঝতে পারছেন? পুরা ইয়াটা সেট করতেছি। তো এখানে যে কাজটা করবেন, এই জায়গায় ইউজার প্রোভাইডেড ডাটা দেওয়া লাগে, এর জন্য ইমেল লাগে, ফোন নাম্বার লাগে, ফার্স্ট নেম, লাস্ট নেম, চলেন এগুলো নিয়ে আসি। এটা আনার জন্য আপনাকে এই জায়গায় চলে আসবেন। এই জায়গায় আসার পর প্রথমে এসে ভিজিটর ইমেল, কাস্টমার ইমেল, কাস্টমার ফার্স্ট নেম, ডেটা লেয়ার, কাস্টমার বিলিং ফার্স্ট নেম বানাইলেন। তারপর হচ্ছে কপি করেন, এটা হইতেছে শুধুমাত্র এই জায়গায় ফার্স্ট টাকা, এটা লাস্ট লাগাই দেন। হ্যাঁ, LAST লাস্ট নেম, এবং এই জায়গাটার মধ্যে আপনার শুধুমাত্র ফার্স্ট টাকা, এটা লাস্ট লাগাই দিবেন। LAST, হ্যাঁ হবে, সেম থাকা লাগবে আর কি। মানে আমরা তো সতর্কতার জন্য হাতে লিখি না, যদি ভুল হয়ে যায়, কারণ আমরা তো এগুলো বুঝি না, এই জন্য আর কি আমরা এভাবে হাতে লিখি না সাধারণত। ফার্স্ট নেম গেছে, লাস্ট নেম গেছে, তারপরে হচ্ছে কোম্পানি অ্যাড্রেস, সিটি, আর তারপর আমাদের ইমেল। না, চলেন ইমেলটা নিয়ে নেই, এখান থেকে এটা কপি করি। এই জিনিসগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন? বারবার প্র্যাকটিস করবেন, তাহলে যতই প্র্যাকটিস করবেন ততই দেখবেন যে ক্লিয়ার হচ্ছে। দেওয়ার এগুলো কিন্তু দেখানোর কোনো প্রয়োজন নাই, তারপরে আমি দেখাইতেছি জানি একটা ভিডিওতে সবকিছু চলে আসে। তারপর আমাদের কি লাগতেছে, আর ফার্স্ট নেম গেছে, লাস্ট নেম গেছে, তারপর ইমেল গেছে, এখন ফোন নাম্বারটা লাগবে।
এখানে আসার পর ফোন নাম্বারটা কোথায় আছে, এই যে ফোন নাম্বার, যদি আমরা ফোন নাম্বার আসে নাই, ফোন নাম্বারটা নিয়ে নেবেন। ফোন নাম্বার কন্ট্রোল এ তে দিলে সবটা সিলেক্ট হয়ে যায়, বুঝতে পারছেন? ইমেল গেছে, তারপরে স্ট্রিট লাগবে, সিটি লাগবে, রিজিয়ন লাগবে। স্ট্রিট, সিটি, রিজিয়ন, তিনটে জিনিস। আচ্ছা, স্ট্রিট, এই যে আমাদের সিটি, ও সরি, সিটি নিতেছে একটা একটা করে। গেল সিটি, স্ট্রিট লাগবে, তারপর এটা এটা স্টেট। আচ্ছা, আমাদের পোস্টাল কোডটাও লাগবে। এভাবে তৈরি করবেন, কপি করলে সহজ হবে, সময় একটু কম লাগবে। বাকি আছে কি ভাই? স্টেটটা বাকি আছে। স্টেট মানে হইতেছে আপনার কান্ট্রি, যেটা এটাই দিয়ে দিলাম। তারপর কান্ট্রি আর পোস্টাল কোডটা নেওয়া হয়েছে। কান্ট্রি কি আছে আলাদাভাবে? কান্ট্রি আছে। রিজিয়নটা বাকি আছে। এই জিনিসটা বিশেষ করে আপনি পারচেজ থেকে শুরু করবেন, প্রত্যেকেই আজকে এটা করবেন। এই হোমওয়ার্কটা দেওয়া থাকবে আপনাদের জন্য। পোস্টাল কোড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সহজ, বুঝতে পারছেন? আগে ভেরিয়েবলটা তৈরি করে রাখলে সহজ। আচ্ছা, এই রিজিয়নটা বাকি আছে না? রিজিয়নটা কি আছে এখানে? অ্যাড্রেস, এখানে আমরা অ্যাড্রেস ওয়ানটা নিয়ে নিই এবং এটাকে রিজিয়ন বানায় দিই, বুঝতে পারছেন? অ্যাড্রেস, বিলিং, রিজিয়ন। রিজিয়ন হইতেছে আপনার, এটা অনেকটা স্টেটের মতো, ইন্ডিয়ার অনেকগুলা স্টেট না, এক একটাকে রিজিয়ন বলে আর কি। প্রদেশ, 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 ওয়ান কাইন্ড অফ। বাস, মোটামুটি আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা সেট করা শেষ। এখন দেখেন যেটা হবে, এখান থেকে আমরা একটু কেটে দিই। এটা কেটে দেওয়ার পর আমরা, আচ্ছা, এই জিনিসটা শুধুমাত্র নিয়ে নেই, এটাও কেটে দেই, না কাটলে আসবে না, বুঝতে পারছেন? রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে যে জিনিসটা প্রথমে দিবেন আমরা কনভার্সন লিঙ্কার ট্যাগ, বুঝতে পারছেন? দ্বিতীয়তে আপনার ট্যাগ তৈরি করতে গিয়ে আবার এখানে যাবেন, এখানে আসার পর বাস গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, তারপর হইতেছে আপনার কনভার্সন আইডিটা দিয়ে দিবেন, CON কনভার্সন আইডি, বাস। গুগল অ্যাডস কনভার্সন আইডি, লেভেলটা এইটা, কনভার্সন ভ্যালু, VALUE, ই কমার্স ভ্যালু চলে আসছে, ট্রানজ্যাকশন TR, ট্রানজ্যাকশন আইডি, তারপর কারেন্সি কোড CUR, কারেন্সি কোড, প্রোভাইড ই কমার্স লেভেল ডেটা, মার্চেন্ট আইডি আমাদের নাই। আচ্ছা, ফিড কান্ট্রিটা এটা BD দিয়ে রাখি, তারপর হচ্ছে ফিড ল্যাঙ্গুয়েজ, এটাও BD থাক, তারপর ডিসকাউন্ট আমাদের নাই, আইটেমটা হচ্ছে আইটেমে, ই কমার্স আইটেম আছে তো, এটা বানাইলাম না। প্রোভাইড নিউ কাস্টমার, এর মধ্যে শুধুমাত্র নিউ কাস্টমারটা আছে, কাস্টমার ভ্যালু নাই, NEW, নিউ কাস্টমার চলে আসছে। তারপর ইনক্লুড ইউজার প্রোভাইডেড, এইটাই হতেছে আপনার ইনহ্যান্স কনভার্সন, বুঝতে পারছেন? এই যে ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডেটা ফ্রম ইওর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট থেকে ইউজাররা যেই তথ্যগুলো দিয়েছে সেগুলো এখানে যোগ করুন, বুঝতে পারছেন?
এটা হচ্ছে আমরা কনভার্সন ট্র্যাকিং, এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং, বুঝতে পারছেন? এই তথ্যগুলো যদি আপনি না দেন কোনো সমস্যা নাই, হবে। আপনি যখনই নাকি এখানে কেউ একজন পারচেস করবে তখন গুগল শুধুমাত্র এতটুকু জানতে পারবে যে একজন মানুষ পারচেস করছে, বুঝতে পারছেন? তো এটার মধ্যে আবার আপনার কিছু একটা ইয়া থাকে, এই আপনার কুকি আছে, যে কুকির মাধ্যমে জিসিএল আইডি আছে। আপনি যে কোনো একটা গুগল অ্যাডসে ক্লিক করে তারপর যদি কোনো একটা ওয়েবসাইটে যান, আমরা দেখি একটু দেখাই আপনাদেরকে। ওয়েব হোস্টিং, এখানে আসার পরে দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ওই দিন দেখাইছিলাম আপনাদেরকে এই যে জি অ্যাড, ঠিক আছে, গুগল অ্যাড, তারপরে যে জিসিএল আইডি দেখতেছেন না, জিসিএল আইডি মানে গুগল ক্লিক আইডি আর কি। আপনি যখন একটা অ্যাডে ক্লিক করে গেছেন তখন এই যে বিভিন্ন তথ্য আছে এর মাধ্যমে গুগল বুঝতে পারে, ঠিক আছে। তারপর আপনি যদি ক্রয় করতে পারেন তাহলে গুগল আপনার মোটামুটি একটা তথ্য পায় আর কি, কিন্তু আপনার ডিটেইলস জানে না। তো আপনি যখন ইনহ্যান্স কনভার্সন আমাদের নাম ঠিকানা সব দিয়ে দিবেন তখন সে একদম পুরোপুরি আপনাকে চিনতে পারে, অন্যথায় তার চিনতে অনেক কষ্ট হয়ে যায় আর কি। এই জন্য জিসিএল আইডি। আমি আপনাদেরকে বলছিলাম আইটিপির কথা, আপনার ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রোটোকল। ইনহ্যান্স কনভার্সন ছাড়া বোঝার কথা না তো। ওই যে আপনার জিসিএল আইডি দেয়া, যদি আপনি গুগল অ্যাডে ক্লিক করে যান, আর যদি আপনার গুগল অ্যাডে ক্লিক না করে তারপর এমনিতেই যান, তাহলে গুগল শুধুমাত্র একটা কনভার্সন কাউন্ট করে, কিন্তু কে করছে এটা কোনোভাবেই ট্র্যাক করতে পারে না। একজন বলেন কোন ইমেল থেকে হইতেছে? যদি আমি ইমেল অ্যাড্রেস নাই দেই, এটা তো ইনহ্যান্স কনভার্সনের মধ্যে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। জিমেলের সাথে মনে করেন যে আপনার আপনার ওয়েবসাইটটা কানেক্টেড, তাই না? কিন্তু আপনি ওই যখন পারচেস করছেন তখন ওইখানে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন, কিন্তু ইমেল অ্যাড্রেসটা যদি আমি ইনহ্যান্স কনভার্সনের মাধ্যমে না পাঠাই তাহলে গুগল কিভাবে টের পাবে? না, আসলেই না। এবং বর্তমানে আপনার ইনহ্যান্স কনভার্সনটা আরো বেশি জরুরি হয়ে পড়ছে। এই জন্যই আপনার iOS 14 আপডেট আসার পরে ওরা আইটিপি ব্যবহার করে। এটা হইতেছে একটা টেকনোলজি, আইটিপি, ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রোটোকল, ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন, বুঝতে পারছেন? মানে ট্র্যাকিং প্রিভেনশন, বুঝতেই তো পারতেছেন। প্রিভেন্ট মানে হইতেছে আপনার প্রতিরোধ করা, আর ট্র্যাকিং থেকে প্রতিরোধ করার মতো ওরা একটা টেকনোলজি তৈরি করছে। এখন এই জন্য আগে একটা সময় ছিল আপনার প্রচুর ডেটা আপনার গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস নিয়ে নিত বিভিন্ন কলা কৌশলে, কিন্তু এখন আপনি অ্যাপলের ফোনগুলো ব্যবহার করে এই ডেটাগুলো আপনি আর নিতে পারেন না। ওই যে আইটিপি ব্যবহার করে ওরা, ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রোটোকল। অর্থাৎ আপনার যদি একটা অ্যাপলের ডিভাইস থাকে, আপনার যদি এরকম ম্যাকবুক থাকে, আপনি ম্যাকবুকে ঢুকিয়া কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা কিছু পারচেস করছেন, এই তথ্য গুগলের কাছে দিতে দেয় না, ওরা আইটিপি প্রোটোকল ব্যবহার করে, বুঝতে পারছেন? আপনার তথ্যটা আপনার কাছেই থাইকা যায়। এই জন্য আপনার সার্ভার সাইড ট্র্যাকিং করা লাগে। সার্ভার সাইড ট্র্যাকিং এর করার সময় এটা আপনাদেরকে সামনে দেখানো হবে। সার্ভার সাইড ট্র্যাকিং করার সময় আমরা ডোমেইন চেঞ্জ করে দিই। ডোমেইন চেঞ্জ করে দেওয়ার কারণে আপনার ওয়েবসাইটের যে ডোমেইন নেমটা আছে না, আমরা একটা সাবডোমেইন তৈরি করি। মনে করেন যে এটা hosting.com আছে, এই জায়গায় দেখেন hosting.com আছে, তো এটা সাবডোমেইন তৈরি করে কি, মনে করেন যে rashid.hosting.com, এমন একটা সাবডোমেইন তৈরি করে। তারপরে সাবডোমেইনটাকে আপনার ওই আপনার সার্ভার সাইটের মধ্যে দিয়ে দেয়। তো যখনই নাকি এখানে কেউ কোনো কিছু ক্রয় করে তখন এটা আপনার এই যে ক্লাউড সার্ভারের কাছে তথ্যটা যায়, তারপর ক্লাউড সার্ভার থেকে তারপর সেটাকে কৌশলে আপনার গুগল অ্যাডসের কাছে পাঠানো। এটা সামনে শেখানো হবে, এটা না বুঝলেও চলবে। আচ্ছা, হ্যাঁ, ইনহ্যান্স কনভার্সনটা সহজ। ইনহ্যান্স কনভার্সনে আপনার জটিলতা কোনো কিছুই নাই, শুধুমাত্র ফর্ম ট্যাগিং এর মধ্যে কিছুটা জটিলতা আছে, এটা আমরা সামনে একটু আলোচনা করব। এই যে আপনি এই জায়গায় আসলেন, আপনার মনে করেন কনভার্সন লিঙ্কারটা সেট করা আছে। তারপরে দ্বিতীয় কাজ হইতেছে আপনার এই জায়গায়, দ্বিতীয় কাজ হতে কনভার্সন ট্র্যাকিংটা সেট করা, পারচেসটাকে গুগল অ্যাডসের কাছে আসলাম, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এখানে আমরা কনভার্সন আইডিটা দিয়ে দিই, কনভার্সন আইডি বাস দিয়ে দিলাম। লেভেলটা আমরা দিয়ে আগে রাখছিলাম এই জায়গায়, ভ্যালুটা VAL। আচ্ছা, এগুলো আমরা তৈরি করছিলাম না, কাইটা দিছি একটু আগে, আপনাদের সাথে গল্প করতে করতে এটা কাইটা দিছি। ট্রানজাকশন, তারপর হইতেছে কারেন্সি, তারপর হইতেছে ইউজার প্রোভাইডেড ডেটা, এই জিনিসটা এখানে হইতেছে আপনার বিডি দিয়ে দিবেন, বিডি দিয়ে দিবেন, এখানেও ডিসকাউন্ট নাই, আইটেম দিয়ে দিবেন, এই জায়গায় আইটেম দিয়ে দিলাম, প্রোভাইড নিউ কাস্টমার, শুধুমাত্র NEW নিউ কাস্টমার দিয়ে দিলাম। এই জিনিসটা নাই আমাদের কাছে,
এখানে আসার পর যে নিউ ভেরিয়েবল নিয়ে দিবেন, প্রথমে থাকবে না আপনার, বুঝতে পারছেন? তারপর এটা দুইভাবেই করা যায়, ইউজার প্রোভাইডেড ডাটাটা এটা দুইভাবেই দেওয়া যায়, অর্থাৎ ইনহ্যান্স কনভার্সনটা দুইভাবেই করা যায়, অটোমেটিক্যালি করা যায়। এক্ষেত্রে আপনার কোনো ডেটাই দেওয়া লাগবে না, খুব একটা তথ্য যায় না, এটা ম্যানুয়ালি করবেন। ম্যানুয়ালি ইমেলটা দিয়ে দিবেন, ইমেল, ফোন নাম্বার, তারপর যত বেশি তথ্য এই জায়গাটায় দেওয়া যায়, বুঝতে পারছেন? ফার্স্ট নেম, লাস্ট নেম, স্ট্রিট। স্ট্রিট আমাদের কাছে মনে হয় নাই, তাই না? স্টেট আছে, স্ট্রিট নাই। সিটি, বিলিং সিটি, আরে স্ট্রিটের মধ্যে সিটি দিয়ে দিছি, সমস্যা নেই, একটা আরেকটা জায়গায় গেলে কোনো সমস্যা নেই। রিজিয়ন, এই যা এটা আছে, সিটিটা কোথায়? এই যে সিটি, রিজিয়ন আছে আমাদের, এই তো রিজিয়ন, আর এটা পোস্টাল কোড, এই যে রিজিয়ন। তারপর কান্ট্রিও আছে আমাদের কাছে, কান্ট্রি, তার পোস্টাল কোড, এই জিনিসগুলো বুঝতেছেন? পোস্ট কোড আর কি, যেটা এটাকে কোডের মাধ্যমে আপনি ইনহ্যান্স কনভার্সনটা দুইভাবে করা যায়, কোডের মাধ্যমে করা যায়, এটা খুব জটিল জিনিস, ডেভেলপার ছাড়া কেউ পারে না। আমরা এভাবে দিয়ে দেব ইউজার প্রোভাইডেড ডাটা, এটা এভাবেই থাক, এটার নাম ইউজার প্রোভাইডেড ডাটাই থাক। হ্যাঁ, এটা দেওয়া শেষ, এই জায়গায় চলে আসবেন। আমরা ট্র্যাকিং তৈরি করে রাখছিলাম পারচেসটা, এখানে দিয়ে দিবেন ফর PURCHASE পারচেস, বাস খালাস, বাস হয়ে গেছে। তারপরে আপনারা যে কাজটা করবেন, আপনার প্রথমে যখন পারচেসটা তৈরি হয়ে গেছে না, তারপরে এটাকে ধরবেন, যদি মনে করেন আপনার লগড ইন ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে এটাকে কপি করবেন, কপি করে আপনার এখানে যে কাজটা করতে হবে, আপনি এই জিনিসটা ফেলে দিবেন, এটাকে করবেন অ্যাড টু কার্ট। হ্যাঁ, অ্যাড টু সিআরটি কার্ট, অ্যাড টু কার্ট। তারপর আপনার যে কাজটা করা লাগবে, আপনার এখানে আসা লাগবে, এটা তো ডান, এটা হয়ে গেছে। দেখেন মানে অনেক সময় বাঁচবে আর কি কাজটা করলে। এখানে আসলেন, তারপরে হইতেছে আপনার এই জায়গাটায় আসলেন, এখানে আসলেন, এই জায়গায় আপনি অ্যাড টু কার্ট করবেন, অ্যাড টু বাস্কেট মানে অ্যাড টু কার্ট, এটা হইতেছে সেকেন্ডারি, এটা কখনোই প্রাইমারি থাকে না। যে অ্যাড টু সিআরটি কার্ট GTM, তারপর হইতেছে এটাও ডিফারেন্ট ভ্যালু থাকবে, এক দেওয়া রাখেন অথবা প্রতিটাই রাখবে, সবকিছুই ঠিক থাকবে। লাস্ট ক্লিক করে দিবেন, এটাকে লাস্ট ক্লিক করে দিলাম, তারপর ডান। ইনহ্যান্স কনভার্সন আপনারা জানেন কখন রাখবেন কখন রাখবেন না। তারপর এটাকে এইভাবে অন করে দিবেন। এখানে শুধুমাত্র কি চেঞ্জ করা লাগবে দেখেন, এখানে শুধুমাত্র আপনাকে এই জিনিসটা চেঞ্জ করা লাগবে, আর কিচ্ছু চেঞ্জ করা লাগবে না। সবকিছু কিন্তু আমাদের অলরেডি তৈরি করা আছে, তাই না? এটা নিবেন এখান থেকে, সেই জায়গায় শুধুমাত্র আপনার নিউ কাস্টমার, কিছুই পরিবর্তন হবে না, এই জায়গাটাই পরিবর্তন হবে, ব্যাস। ও আমরা ট্রিগার তৈরি করি নাই, জায়গাটার মধ্যে আমরা একটু ভুল করে ফেলাইছি। ট্রিগারটা আমরা এই যে এখান থেকে নিতে পারি, অ্যাড টু কার্ট, অ্যাড টু শিপিং, বিগিন চেক আউট, ভিউ কার্ট, ভিউ কার্টের উপরে থাকার কথা, সমস্যা নাই এত। এখানে আসবেন, এখানে আসার পর একটা প্রোডাক্ট নেবেন, ব্যাস। এই যে অ্যাড টু কার্টে ক্লিক করা হইলো, এই জায়গায় চলে আসবেন, এই জায়গায় আসার পর অ্যাড টু কার্ট ইভেন্টটা এখান থেকে নিয়ে নেবেন, ব্যাস খালাস। এটা তৈরি করেন এই জায়গায়, এখান থেকে তৈরি করতে পারেন। আচ্ছা, এটা হইতেছে কি আপনার অ্যাড টু কার্ট হবে না, সবকিছুই দেওয়া আছে, এই জায়গায় থেকে করতে পারেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর ইভেন্ট ডেটা, বাস তৈরি হয়ে গেল। হ্যাঁ, বাকিটা আর দেখাইলাম না, বাকিটা আপনারা শুধুমাত্র কপি করে দিবেন। এই দেখলেন অ্যাড টু কার্ট করতে কতক্ষণ সময় লাগলো, অ্যাড টু সিআরটি কার্ট, বাস।
কনভার্সন আইডি 1, ট্রানজাকশন আইডি তো আপনার মানে অটোমেটিক নিয়ে নিবে, এটা আপনার অটোমেটিক নিয়ে নিবে ট্রানজাকশন আইডিটা। হ্যাঁ, কি নাই ট্রানজাকশন আইডি? যেটা নাই সেটা জিরো থাকবে। আমরা ডাটা লেয়ার ভেরিয়েবলের মধ্যে দেখলাম না, যে জিনিসটা নাই সেটার ভ্যালু তো আপনার দুইটা ফুটা দেওয়া থাকে, কিছুই থাকে না, এটা কোনো সমস্যা না। যেটা নাই এটা জিরোই থাকবে, বুঝতে পারছেন? এই তৈরি হয়ে গেল পারচেস। হয় না, আপনারা তৈরি করে নিয়ে। আচ্ছা, এই তো গেল আপনার মানে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং উইথ ইনহ্যান্স কনভার্সন, বুঝতে পারছেন? এটাই কনভার্সন, মানে এর মানে অন্য কোনো কিছু না। ইনহ্যান্স কনভার্সন মানে অন্য কোনো কিছুই না, বাস এই হলো আমাদের ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং শেষ। এখন এখন যে আর কি বাকি আছে, চলেন যাই এই জায়গায়। আমরা যদি এই জায়গায় আসি, এখানে দেখেন আরেকটা জিনিস আছে, গুগল অ্যাডস, তারপর হইতেছে রিমার্কেটিং, গুগল অ্যাডস কলস, তারপর হচ্ছে ইউজার প্রোভাইডেড ডেটা। মানে এইটা হইতেছে আপনার ইনহ্যান্স কনভার্সন আর কি। আপনি যদি ওই যে আগেরটার সাথে সবগুলো দিয়ে দেন, এটা আলাদাভাবে দেওয়ার দরকার নাই, বা একবার দিলেও পারেন, বুঝতে পারছেন? এটা আলাদা করে কোনো কিছুই না। এই ইনহ্যান্স কনভার্সন শেষ। এখন যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে, যদি এটা সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসা হয়, সেই ক্ষেত্রে আপনার ফর্মটা কিভাবে ট্র্যাকিং করবেন। আমাদের এখানে আমাদের ওয়েবসাইটে কোন ফর্মটা আছে? আমাদের ওয়েবসাইটে হইতেছে আপনার ক্যালেন্ডার ফর্ম, ডব্লিউপি ফর্মটা আছে। হ্যাঁ, ডব্লিউপি ফর্ম আপনারা জানেন, যে কোনো ফর্ম এটাকে সার্চ করার জন্য ইজি ওয়ে হইতেছে, আপনারা এখানে যাবেন, লিখবেন ডব্লিউপি ফর্ম লিসেনার কোড, নিচে চলে আসছে লিসেনার কোড। এখানে লিও মেজার লিখে দেন, লিও MEASURE, লিও মেজার। লিও মেজার কোডটা চলে আসছে। ফর্ম ট্র্যাকিং, এখানে দেখবেন তার অনেকগুলো কোড আছে, যে ওয়ার্ডপ্রেস ফ্লুয়েন্ট ফর্ম ট্র্যাকিং, তারপরে যে ফর্ম বিল্ডার, ডব্লিউপি ফর্ম। এটা আমাদের ডব্লিউপি ছিল না। এখানে আসবেন, এখানে আসার পর লিসেনার কোডটা এই জায়গা থেকে কপি করে নেবেন। কপি করার পর আপনার যে কাজটা হবে, এখান থেকে আপনি এই জায়গায় আসবেন, এই জায়গায় আসার পর কাস্টম HTML, কাস্টম HTML এর মধ্যে আপনার এই জিনিসটা দিয়ে দিবেন। এই জায়গায় সিম্পলি কোডটা কপি করে দিয়ে দিবেন। ও, এটা ট্রিগার দিয়ে দিবেন অল পেজের মধ্যে। এই জায়গায় আসবেন, এটার নাম দিয়ে দিবেন কাস্টম HTML WP FORM ফর্ম, বাস। শুধুমাত্র চেনা জানা থাকে। WP ফর্মের ক্ষেত্রে যে জিনিসটা হয় আপনার, আমরা যদি এখন একটু এটাকে প্রিভিউ মোডে যাই, প্রিভিউতে আসেন, দেখেন এই লিসেনার কোডটা ব্যবহার করার কারণে আপনি WP ফর্মের মধ্যে কি তথ্য ইনফরমেশন কি ইনপুট করতেছেন এই সবগুলো চলে আসে। WP ফর্ম, একটা নাম দিলাম এই জায়গায়, অটোমেটিক সব নিয়ে নিছে এই জায়গায়। একটা কিছু দেই, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস। আচ্ছা, চলেন দেখি তথ্যগুলো আসলো কিনা। এই WP সাবমিট আসছে। সাবমিটে আসার পর এই দেখেন, যে নাম দিলাম আমার নাম, তারপরে এই ইমেলটাই তো দিছিলাম, তাই না? অ্যাডমিনটা দিছিলাম, এটা চলে আসছে। যদি আপনি লিসেনার কোড ব্যবহার করেন, এই ফ্যাসিলিটিটা পাবেন। লিসেনার কোড ব্যবহার করলে হয় কি, লিসেনার কোড আপনার এই তথ্যগুলোকে নিয়ে আসা দেয়, বুঝতে পারছেন? আমরা যদি এই জায়গায় ডেটা লেয়ার চলে আসি, দেখেন WP ফর্ম সাবমিট, দেখেন আমাদের সবকিছু চলে আসছে। এখন আমরা বলছিলাম যে ফর্ম ট্র্যাকিং এর মধ্যে দুইটা জিনিস ভ্যালুয়েবল, একটা হইতেছে ফোন নাম্বার আর একটা হইতেছে আপনার ইমেল অ্যাড্রেস। ফোন নাম্বার যদি নাও থাকে কোনো সমস্যা নাই, যদি ইমেল অ্যাড্রেস থাকে শুধুমাত্র একটাই দিবেন। বুঝছেন কি বলছি? এখন আমরা এখান থেকে একটা প্রথমে ট্রিগার তৈরি করি। আমাদের ফর্ম সাবমিট এই ট্রিগারটা তৈরি করার দরকার আছে। আমরা এখানে আসবো, আসার পর একটা ট্রিগার তৈরি করি। আমরা একটা ফর্ম, ক্লাসের মধ্যে একটা ফর্ম দেখানো হইতেছে, আপনারা প্রত্যেকটা ফর্মের ক্ষেত্রে এইভাবে করবেন। আসার পর তারপর এটাকে দিয়ে দিবেন WP ফর্ম সাবমিট, বাস ট্রিগার তৈরি হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখন আপনি একটা, কোথায় আসলাম, এটা ট্যাগে আসছি না ট্রিগারে চলে আসছি, ট্যাগ গুগল অ্যাডস, আবার গুগল অ্যাডসে আসবেন এবং গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, আপনি একটা ফর্ম সাবমিট করতে চাইতেছেন এবং এই
ডেটাটা কিন্তু আপনার আগে এখানে ইনপুট দেওয়া লাগবে। কিভাবে দিবেন? এই জায়গায় আসার পর আগে একটা কনভার্সন সেট করবেন। কনভার্সন সেট করার জন্য এই জায়গায় আমাদের ওয়েবসাইটটা কোথায়, এখানে ওয়েবসাইটের নামটা নিয়ে আসতে হবে। দিয়ে দিই, স্ক্যান করি। এই জায়গায় আসার পর আপনি যদি সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস হয় সেক্ষেত্রে এই যে সাবমিট লিড ফর্ম, আপনি এটাকে প্রাইমারি করে দিবেন, বুঝতে পারছেন? কারণ আপনার একটা বিটুবি বিজনেসের জন্য এটাই হইতেছে আপনার প্রাইমারি গোল থাকে। দেওয়ার পর ফর্ম সাবমিট, বাস দিয়ে দিলাম। এটা কিন্তু আপনার ইউজ সেম ভ্যালু হবে, একটা ভ্যালু, কারণ 10 জন মানুষ করুক আর একজন মানুষ। এখানে তো আপনার ই কমার্স ব্যবসা না যে 10 রকমের প্রোডাক্ট নাই, আপনার ফর্মই একটা, ঠিক আছে? আর এটা 1 করে দিবেন, কারণ 10 জন মানুষ ফর্ম ফিল আপ করলেও যেন একজন মানুষ হিসেবে সেটাকে কাউন্ট করে। এবং লাস্ট ক্লিকটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এই জন্য এটা লাস্ট ক্লিক করে দিবেন, বাস ডান করে দিবেন। এখানে কনভার্সন ট্র্যাকিংটা আমরা ইনহ্যান্স কনভার্সনটাকে সেট করছিলাম। এই জায়গায় আসার পর আমাদের শুধুমাত্র একটা জিনিস নেওয়া লাগবে, সেটা হইতেছে আমাদের শুধুমাত্র এই লেভেলটা নেওয়া লাগবে। লেভেলটা নিয়ে নেবেন, এখানে চলে আসবেন। এখানে আসার পর কনভার্সন আইডি, কনভার্সন লেভেলটা আমরা দিয়ে দেই কনভার্সন CONV, কনভার্সন আইডি দিয়ে দিলাম। কনভার্সন ভ্যালু নাই, ট্রানজাকশন আইডি নাই, কারেন্সি নাই, কিছুই দেওয়া লাগবে না আমাদের। এই যে ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডেটা, এখান থেকে চলে আসবেন। এটা তো একটা বানাইছি, এটা না, আমাদের আরেকটা লাগবে। সেটা হইতেছে এখন আমরা এখানে শুধুমাত্র দেখেন ইমেলটা পাইতেছি, কিন্তু এই যে দেখেন শুধু ইমেলটা পাইতেছি, আমরা ফোন নাম্বারটা কি আছে? ফোন নাম্বারটা নাই, তাই না? এখন এই ইমেলটা ধরার জন্য আমাদের কিভাবে ধরা লাগবে একটু বলেন তো। ইনপুট, তারপর WP ফর্ম ফিল্ডস টু, বুঝতে পারছেন? এভাবে ধরা লাগবে। চলেন ধরি ইনপুটস, এটা হইতেছে ইউজার প্রোভাইডেড ডেটা, তাই না? এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখানে ইমেলে আসার পর যে নিউ ভেরিয়েবল চলে আসবেন। এটা হইতেছে আপনার ডেটা লেয়ার ভেরিয়েবল। ডেটা লেয়ার থেকে তথ্যটা আনতেছেন না কি ভাই? তথ্যটা কই থেকে আনতেছি আমরা? ডেটা লেয়ার থেকে। তারপর এই যে এই জিনিসটা নিয়ে নিলাম এখান থেকে। হ্যাঁ, দারাস, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। ঠসা হয়ে গেছি পুরা, কানের মধ্যে যে এতগুলো লাগাইছি কিছু শোনা যায় না বাইরের জগতের। আচ্ছা, WP ফর্ম, আচ্ছা এই জিনিসটা দিলে হবে না তো, এই জিনিসটা আমাদের চিনা লাগবে। এটা হইতেছে ইমেল, তাই না? এটা হইতেছে ইমেল। সুন্দর। ফর্ম সাবমিট ইমেল, ঠিক আছে? এই বাস একটা জিনিস আমাদের লাগবে, আর কিছু লাগবে না। এই জিনিসটা এখান থেকে নিলাম। এই যে ইমেল দেওয়া হয়ে গেল। ইউজার প্রোভাইডেড ডেটা ফর ফর্ম সাবমিশন, তাই না? FORM ফর্ম SUBMIT সাবমিট, বাস দিয়ে দিলাম। এখন হইলোটা কি? এখন এখানে ট্রিগার তৈরি করছিলাম না আমরা ফর্ম সাবমিটের, চলুন ট্রিগারটা দিয়ে দেই। যখন নাকি কেউ WP ফর্মটা পূরণ করবে তখন এই ট্রিগারটা ফায়ার হবে। এবং এটাকে দিয়ে দেই ফর্ম সাবমিট, বাস হয়ে গেল। এখন এখানে আমাদের কি কি আসছে? কাস্টম, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ফর ফর্ম সাবমিট, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ফর পারচেস। আচ্ছা, আমরা তো প্রিভিউ করে দেখলাম না যেগুলো আসলে ফায়ার করতেছে কিনা। প্রথমে চলেন মানে পারচেসটা দিয়ে একটু চেক করি, যেহেতু আমাদের পারচেসটা আগে তৈরি করা হয়েছে। এটা চেক করবেন এইভাবে, এখানে আসবেন। আচ্ছা, বা আমরা যদি একটু কেটে দিই, যেহেতু অনেকগুলো কাজ করা হয়েছে, এটা একটু সাবমিট দিয়ে নিই। সাবমিট, তারপর হচ্ছে এখানে আসবেন। এখানে আসার পর এটাকে প্রিভিউ করে দিবেন। কোনো একটা প্রোডাক্টে যাই, গেঞ্জিটা কিনি, অ্যাড টু কাট করলাম, ভিউ কাট করলাম,
চেক আউট করলাম, সমস্ত তথ্য দেওয়া হলো, ফোন নাম্বার, অ্যাডমিন, বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম এবং আপনাদের কোনো আপত্তি না থাকলে প্রোডাক্টটা পারচেজ করলাম। ব্যাস, এখানে দেখেন হইলোটা কি, পারচেসে আসছি, এই দেখেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ফর পারচেস ফায়ার হইছে। এখানে ফায়ার হইছে মানে আপনার তথ্যটা চলে গেছে, বুঝতে পারছেন? আমরা দেখি, চলেন এই জায়গায় ভ্যালুটা সেট করে দিবেন। ভ্যালুটা সেট করার পর এটা কান্ট্রি দিছিলাম বিডি, তারপর সোর্স জেসন, নিউ কাস্টমার ফলস, তার মানে এটা নতুন কাস্টমার না, আমি তো নতুন কাস্টমার না। ট্রানজাকশন আইটি এইটা, তারপর হইতেছে আপনার ভ্যালুটা, আইটেমগুলো হইতেছে এইটা, তারপর এইটা, তারপর হইতেছে কনভার্সন ভ্যালু ৬৬ টাকা দামের প্রোডাক্ট। দেখছেন সমস্ত তথ্যগুলো চলে আসছে, সমস্ত তথ্যগুলো ওই জায়গায় চলে আসছে। তার মানে কি আমাদের সবকিছুই ঠিক আছে। এখন চলেন ফর্মটা সাবমিট করি, দেখি ফর্ম সাবমিটটা ঠিক আছে কিনা। আমি শুধুমাত্র এখানে পারচেস করছি, আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট করবেন, অ্যাড টু কার্ট, পারচেস, বিগিন চেকআউট, এই সবগুলো জিনিস করবেন। ডব্লিউপি ফর্মে যাই, ফর্মে গেলাম। আমাদের ফর্মের মধ্যে কি তথ্যটা দেওয়া হয়েছিল ইনহ্যান্সের মধ্যে? ইনহ্যান্স কনভার্সন যখন করলাম না, ফর্ম সাবমিশনের মধ্যে কি তথ্য দিছি? শুধুমাত্র জিমেইলটা দিছি। আচ্ছা, এই যে ডব্লিউপি ফর্ম, এই দেন ট্যাগ ফায়ার করছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ফর সাবমিট। এখানে আসার পর ভ্যালু দেওয়া আছে, ইমেলটা আসছে ভাই, সিএসএস প্রোভাইডেড ইনহ্যান্স কনভার্সন ভ্যালু, এই যে চলে আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে এই তো। আচ্ছা, আমরা যেহেতু একটা ভেরিয়েবল তৈরি করছিলাম, ভেরিয়েবলে দেখি তথ্যটা পাইতেছে কিনা। আমাদের অ্যাডমিন ইউজার প্রোভাইডেড ডেটা, এই জিনিসটা না, এই যে ইউজার প্রোভাইডেড ডেটা ফর ফর্ম সাবমিট আসছে না। এখন বিপত্তিটা বাজছে কোন জায়গায় দেখেন, এই যে মনে করেন যে লিসেনার কোড যেগুলো আছে এগুলোর মধ্যে না আপনি এইভাবে ট্র্যাক করলাম, এভাবে তথ্য চলে আসলো। মানে লিসেনার কোড সাধারণত আপনার যেই পপুলার যে ফর্মগুলো আছে সেগুলো লিসেনার কোড আছে, কিন্তু আমাদের এখানে দেখেন একটা ফর্ম আছে। আমি যদি আমার ওয়েবসাইটে এই জায়গাটার মধ্যে কন্টাক্ট কাছে যাই, কন্টাক্ট কাছে যাওয়ার পর দেখেন এই যে ফর্মটা, এটা কিন্তু আপনার কাস্টম ফর্ম, ঠিক আছে। এখন এটা কি ফর্ম নামটা চলেন জানি, কিভাবে জানতে হয়, তারপর কি করা লাগে? হ্যাঁ, আচ্ছা, ফাইন্ড টাইটেল লেখা লাগে না। এই দেখেন টাইটেলের মধ্যে কি লেখা আছে, কন্টাক্ট আস আর্টিমাস। মানে আসলে এটা যে আপনার কোনো পপুলার ফর্ম না, যদি মনে করেন এটা পপুলার কোনো ফর্ম থাকতো, এখানে নামটা দেওয়া থাকতো ডব্লিউপি ফর্ম অথবা কন্টাক্ট ফর্ম 7 ফর্ম, এরকম নাম দেওয়া থাকতো আর কি। তো আমরা এই জায়গা থেকে বুঝতে পারলাম এটা কাস্টম মেড। এখন এইটার তো ভাই লিসেনার কোড নাই, আপনি এইটার তথ্যটা কিভাবে আপনি ট্র্যাক করবেন? দেখেন এই জায়গাটার মধ্যে আসবেন, আসার পরে এখানে ক্লিক করলেন, ক্লিক করে ইনস্পেক্টে চলে আসবেন। আচ্ছা, আমরা আগে প্রথমে এই ফর্মটা সাবমিট করি, দেখি মানে কোনো তথ্য পাই কিনা। করলাম এটা, ঠিক আছে, পরে পরে একটু ট্রাই করি। এখানে আসলাম, ফর্মটা সাবমিট করলাম, ফর্মটা সাবমিট হইলো। দেখেন এখানে ফর্মটা সাবমিট হয়েছে না, দ্য ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। কিন্তু এইখানে কিন্তু কোনো কিছু নাই, কোনো কিছু ফায়ার করতেছে না। কারণ কি? এটা লিসেনার কোড নাই, আমরা কোনো লিসেনার কোড ব্যবহার করি নাই, এই জন্য এখানে কোনোভাবেই কিন্তু আমরা জানতে পারতেছি না এই তথ্যগুলো বা এই ইমেল অ্যাড্রেসটা কিভাবে ট্র্যাক করা যায়। এইটার জন্য আপনার যে কাজটা করতে হবে, আমরা ডব্লিউপি ফর্মে চলে আসছি, এখানে আসবেন। আপনার প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে একটা ডিফল্ট ফর্ম থাকে, বুঝতে পারছেন? ডিফল্ট ফর্মটা হইতেছে আপনার মানে এগুলা বাপ মা ছাড়া ফর্ম আর কি, এগুলো কোনো উল্লেখযোগ্য ফর্ম না। এখানে আসার পর আমাদের তো ইমেল অ্যাড্রেসটা লাগবে, তাই না? এটা এখানে ধরি, ইনস্পেক্টে চলে আসি। ইনস্পেক্টে আসার পর দেখেন, আমি আবার দেখাই, আপনি ইমেলটা ট্র্যাক করতে চান, ইমেলের কাছে কার্সর নেবেন। দেখেন এটা লাফালাফি করতেছেন, এই জায়গায় কার্সরটা রাইট বাটনে ক্লিক করবেন, তারপর ইনস্পেক্টে ক্লিক আপনি চাপ দিবেন। এতে করে হয় কি, আপনি যেই এলিমেন্টের উপর কার্সরটা রাখছিলেন সেটা এখানে সিলেক্ট হয়ে যেতেছে। দেখেন আমি এখানে ধরছি, এটা হলুদ হয়ে গেল না, ইমেলটা হলুদ হয়ে গেছে না, দেখেন সরাইছি চলে গেছে, ইমেলটা কিন্তু হলুদ হয়ে গেছে। কোনো কারণে যদি আপনি এইভাবে না পারেন, আমি আরেকটা পদ্ধতি শিখাই, সেটা হইতেছে এই জায়গাটা আছে না, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেল এই জায়গায় আসবেন, এই জায়গায় ক্লিক করবেন, দেখেন অটো সিলেক্ট হয়ে গেছে। এই দুইভাবে সিলেক্ট করা যায়। এখানে আসার পরে যে হাতে একটা 3 ডট মেনু দেখতেছেন না, যেই এলিমেন্টটা আপনার সিলেক্ট হয়ে গেছে এখানে আসবেন। এখানে আসার পর
কপিতে চলে যাবেন। কপিতে আসার পর কপি সিলেক্টর, এই জিনিসটা কপি করবেন। কপি করার পর এই জিনিসটা অনেক লম্বা, এটার কপিটা আপনার অনেক লম্বা। আমাদের এখানে একটা ভেরিয়েবল তৈরি করা লাগে। মানে আমি মূলত চাইতেছি কিন্তু আপনার ইমেলটা ট্র্যাক করার জন্য। তো এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যে ভেরিয়েবলে আসবেন, ভেরিয়েবলে আসার পর ভেরিয়েবলে চলে আসবেন। আসার পর এই যে এইখানে ভেরিয়েবলে একটা জিনিস আছে দেখেন, যেটার নাম হইতেছে আপনার ডম এলিমেন্ট। ডমের মানে ফুল মিনিং হইতেছে কি, ডকুমেন্ট অবজেক্ট মডেল। আমি আরেকদিন বলছিলাম ডম মানে হইতেছে আমার পুরা ওয়েবসাইটে আছে না, ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা, এই সবটাকেই ডম বলে, বুঝতে পারছেন? কেন কিছু ডকুমেন্ট আছে, কিছু অবজেক্ট আছে, এটা একটা মডেল আছে, মানে সব কিছুর সন্নিবেশন হইতেছে আমার ওয়েবসাইটটা। এখন আমি চাইতেছি আমার ওয়েবসাইটটা থেকে স্পেসিফিক একটা তথ্য বের করে আনার জন্য। আপনি যখন ওয়েবসাইটের যে কোনো একটা এলিমেন্টের তথ্য নিয়ে আসতে যাবেন, তখন আপনার এই যে ডম এলিমেন্ট, এই জিনিসটা সিলেক্ট করা লাগে। এখানে দুটো অপশন, একটা হইতেছে আইডি আর একটা হইতেছে সিএসএস সিলেক্টর। এই দুটো জিনিস হইতেছে ওয়েবসাইটের সিলেক্টর। সিলেক্টর কি জিনিস? আমরা একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন রকম কালার দেখি না, আমরা আমাদের ওয়েবসাইটে আসি, দেখেন এই যে এটা কালো হয়ে আছে, অথবা এই যে মনে করেন যে এখানে একটু লাল হয়ে আছে আর একটু কালো হয়ে আছে, এই তথ্যগুলো আপনার প্রোগ্রামিং এর পরিভাষায় এই জিনিসগুলোকে আপনার সিএসএস এর মাধ্যমে দেওয়া হয়। সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট, এর মাধ্যমে আপনার বিভিন্ন স্টাইল করে ওয়েবসাইটটাকে, বুঝতে পারছেন? তো এই সিএসএস গুলোকে আপনার বিভিন্ন ভাবে আপনার ধরা লাগে আর কি, ঠিক আছে? যেমন আমরা এখানে সিএসএস সিলেক্টর যেটা নিয়ে আসছেন, এই দেখেন এটা কিন্তু অনেক লম্বা কিন্তু, দেখছেন? মানে এই সিএসএস গুলাকে, যেমন মনে করেন আমি চাইতেছি কি এই যে ডব্লিউপি ফরম, এইটার কালারটাকে আপনার লাল করার জন্য, তখন এই জিনিসটাকে ধরা লাগে, কথার কথা ডকুমেন্ট ডট অবজেক্ট ডট মডেল ডট, তারপর মনে করেন যে ডব্লিউপি ফরম টেক্সট ধরলাম, তারপর লিখে দিলাম কি রেড কালার। এই যে একটা লম্বা কথাবার্তা লিখলাম না, এই জিনিসটাকে আমরা সিএসএস সিলেক্টর বলে। অর্থাৎ সিএসএস মানে হইতাছে একটা ওয়েবসাইটকে আপনার বিভিন্নভাবে রাঙানো, বিভিন্ন কালার চালার দেওয়া। এই কালারটা করার জন্য আপনার যে পন্থা অবলম্বন করা হয় সেটাকে সিলেক্টর বলে, বুঝতে পারছেন? এই জন্য আমরা যখন এই যে ডকুমেন্ট ডম এলিমেন্ট ধরি, ডম এলিমেন্ট মানে হচ্ছে আমাদের পুরা ওয়েবসাইটটা, মানে পুরো ওয়েবসাইটটাকে নিয়ে নিলাম। তারপরে এটাকে আরো স্পেসিফিক বলতেছে, তুমি কি এটা আইডি দিয়ে ধরতে চাও নাকি সিএসএস সিলেক্টরের মাধ্যমে ধরতে চাও? আমরা দুই ভাবেই ধরতে পারি। একটা ওয়েব পেজের মধ্যে আপনার অনেকগুলা সিএসএস সিলেক্টর ব্যবহার করা যায়, বুঝতে পারছেন? কিন্তু একটাই আইডি ব্যবহার করা যায়, এই জন্য আইডি গুলো পাওয়া অনেক রিয়ার। এই জন্য আমরা সাধারণত সিএসএস সিলেক্টরটা ব্যবহার করি। আপনি ওইখানে যেটা আপনি কপি করে নিয়ে আসলেন, এখানে এটাকে আপনি ইনপুট দিয়ে দেন, মানে এই জায়গায় এটাকে আপনি দিয়ে দেন, এই জায়গায় একটা নাম দিয়ে দেন। যেহেতু এটা আপনার সিএসএস সিলেক্টর না, এরকম একটা নাম দেন, সিএসএস সিলেক্টর ফর, এটা কি ইমেল না? আমরা ইমেলটা ট্র্যাক করতেছি না, বাস সিএসএস সিলেক্টর ফর ইমেল। দেখেন আমি আবার বলি, এই যে ভেরিয়েবলের কিন্তু অনেকগুলো টাইপ আছে। আমরা যেই তথ্যটা ডাটা লেয়ার থেকে নিয়ে দেই, সেই ভেরিয়েবলের নাম হইতেছে ডেটা লেয়ার ভেরিয়েবল। এখন এই তথ্যটা তো আমরা ডাটা লেয়ার থেকে পাইতেছি না, এই তথ্যটা পাইতেছি আমাদের ওয়েবসাইট থেকে। আর ওয়েবসাইটের অন্য আরেকটা নাম হইতেছে ডম, বুঝতে পারছেন? এই জন্য আমরা ডম এলিমেন্ট, এই ডম এলিমেন্ট ভেরিয়েবলটাকে সিলেক্ট করি, তারপর সিএসএস সিলেক্টর থেকে আমরা এখান থেকে যে জিনিসটা সিলেক্ট করছিলাম, এই যে আমাদের এখান থেকে যে জিনিসটা সিলেক্ট করা হয়েছে, অর্থাৎ এই যে ইমেল, আমরা তো ডব্লিউপি ফর্ম না, এই ফর্মটা না, এই ফর্মটা এখানে আসলাম, এখানে আসার পর এইখানে কার্সর রাখলাম, রাইট বাটন ক্লিক করলাম, ইনস্পেক্ট করার পর সরাসরি আপনার এই যে দেখেন টাইপ ইমেল, দেখছেন? আপনি যদি এইভাবে নাও ধরতে পারেন, আমি কেটে দিলাম, দুইভাবে দেখাইতেছি। আপনি জাস্ট যে কোনো জায়গায় রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করার পর ইনস্পেক্টে চলে আসবেন, ইনস্পেক্টে চলে আসার পরে এই জায়গাটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করলেন মানে চুম্বক হয়ে গেল, আপনি যেখানেই যেতেছেন। তো ইমেলটাকে ট্র্যাক করতে চান বা ইমেলের সিএসএস সিলেক্টর নিতে চান, ইমেলের উপর নিছেন, এখানে বাস ক্লিক করে দেন। ক্লিক করার পরে দেখেন এই যে আগের জায়গায় চলে আসছে, না দেখেন ইমেল লেখা,
এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, কপিতে আসবেন, কপি সিলেক্টর, এখানে আসবেন, এখানে আসার পর বাস এই জায়গাটার মধ্যে আমি এটা ফেলে দিই, ফেলে দিয়ে আবার নতুন যেটাকে কপি করছি সেটাকে এখানে দিয়ে দিলাম, সিএসএস সিলেক্টর ফর ইমেল। বাস এই যে মনে করেন একটা ভেরিয়েবল বানাইলাম, দেখি যে এটার আউটপুটটা আসে কিনা। জি হ্যাঁ, আনা যাবে আনা যাবে, শুধুমাত্র ইমেলটা দেখতেছি আর কি। এটা প্রিভিউতে যাই, নামও আনতেছি আমরা, দাঁড়ান। আসলাম এখানে, এই জায়গায় চলে আসলাম, আসার পর কন্ট্যাক্ট আস। আপনারা আপনাদের ফর্মটা একটু চেক করে নিন, আমি যেই সিস্টেম দেখাইছি এই সিস্টেম একটু চেক করে নিন। এই যে এখানে আমরা এই ইমেলটা দিলাম, নামটা মনে রাখেন, আচ্ছা নামটা চেঞ্জ করে দিই, এটা তো অনেকবার ব্যবহার করা হয়েছে। টেস্ট দিয়ে দিই, টিএসটি টেস্ট, টেস্ট দিয়ে দিলাম, একটা মেসেজ দিয়ে দিলাম এই জায়গায়, ফর্মটা সাবমিট করলাম। এটা আসবে না, কারণ হইতাছে ওই যে প্রি ডিফাইন যে আপনার কয়েকটা ট্রিগার আছে না, মানে জাস্ট লিক, ওই জিনিসটা আমরা সিলেক্ট করে নিই, তো এই জিনিসটা আসবে না। আমি একটু আপনার ক্লাসে আসার আগে সবগুলো কাইটা দিছিলাম। আপনার ট্রিগারে চলে আসবেন, এখানে প্রি ডিফাইন যে আপনার ইয়াগুলো আছে, এখানে আসার পরে এই জায়গায় আসবেন, এই দুইটা জিনিস অন করে দেন, অল এলিমেন্ট আর জাস্ট লিঙ্ক। হ্যাঁ, কারণ কোন জায়গায় ক্লিক করা হইতেছে এই জিনিসটা তো চেক করা লাগবে। জাস্ট লিঙ্ক এটা দিলাম, এটা দেওয়ার পর এখন যদি আমরা একটু প্রিভিউ করি, এটা হয়টা কি দেখেন, কন্ট্রাক্ট আস, এই যে আমি এখানে একটা ক্লিক করলাম, এই দেখেন একটা ক্লিক চলে আসছে। এই ক্লিকটা কেন আসছে বুঝছেন? ওই ট্রিগারটা দেওয়ার কারণে। এটা হইতেছে মানে জাস্ট ক্লিক না, জাস্ট লিঙ্ক ক্লিক। একটা হচ্ছে অল এলিমেন্ট ক্লিক। অল এলিমেন্ট ক্লিক মানে হইতেছে আপনি এই দেখেন আমি এখানে যখন ক্লিক করলাম, আমি কি অন্য কোনো জায়গায় চলে গেলাম না, কিন্তু এটা হইতেছে জাস্ট ক্লিক, বুঝতে পারছেন? আপনি এমন এক জায়গায় ক্লিক করলেন, আপনি মনে করেন যে এখানে ক্লিক করলেন, অন্য একটা পেজে যাবেন না, তখন এটা হইতেছে আপনার লিঙ্ক ক্লিক আর কি, আপনি একটা লিঙ্কে ক্লিক করলেন। এটাই আমরা এখানে একটা নাম দিলাম, অ্যাডমিনটা কেটে দেই, এখানে নামটা পরিবর্তন করে দিই আর কি, টিএসটি টেস্ট। এখানে একটা তথ্য দিয়ে দিলাম, এটাকে ফর্মটাকে সাবমিট করে দিই। সাবমিট করে দেওয়ার পরে দেখেন হয় কি, এখানে আসি, সর্বশেষ যে ক্লিকটা মানে এই ক্লিকটা মানে হইতেছে সাবমিট বাটনে যে ক্লিকটা করছি এটা আর কি, এখান থেকে দেখাইতেছে। এখানে আসি, ভেরিয়েবল তৈরি করছিলাম তাই না, সিএসএস সিলেক্টর কই আছে সেটা, ইউজার প্রোভাইডেড, এটা সিএসএস সিলেক্টর, কিছুই আসলো না। এটা কেমন হলো ভাই? নিচের দিকে আসি, নিচের দিকে, কিছুই তো আসলো না। সাবমিট দেওয়া হয় নাই তাই, চলেন সাবমিট দিয়ে দেখি, ভেরিয়েবলটা চেক দিই, দেখি কোনো ভুল করলাম কিনা। সিএসএস সিলেক্টরটা আপনার সবচেয়ে নিরাপদ হইতেছে লিসেনার কোড ব্যবহার করা, বুঝতে পারছেন? ভেরিয়েবল কি জানি এটার নাম ছিল, সিএসএস সিলেক্টর, ডব্লিউপি ফরম সিএসএস সিলেক্টর, বাস। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম এটা। এখানে চলে আসি, প্রিভিউ যাই, যাওয়ার পর কন্ট্যাক্ট আস। আচ্ছা শুধুমাত্র ইমেলটা দেই, এখানে ক্লিক করলাম তো, চলেন একটা ক্লিক হইল, ভেরিয়েবল সিএসএস সিলেক্টর কোথায়, এখনো আসে নাই তাই না? সেন্ড হইল,
আচ্ছা আমাদের জাস্ট লিঙ্কটা আইতেছে না, জাস্ট লিঙ্কটা ইয়া করা হয়েছে তবুও আসতেছে না। সর্বশেষ ক্লিক, যেটা ক্লিকের টেক্সট চলে আসছে কিন্তু সিএসএস সিলেক্টরটা আসতেছে না। সিএসএস সিলেক্টর কোথায়? এই যে স্ট্রিং আসতেছে না। আচ্ছা